দ্রব্য রয়েছে, নেশা জাতীয় দ্রব্যের যখন সমাজে ব্যাপক সয়লাভ হয়ে যাবে, তখনই আল্লাহর পক্ষ থেকে এই তিনটা আযাব আসবে। এখন একটা বললে তো কমন করে যাবে, বলবো এটা 2 নাম্বার গুনাহটা বলবো। আল্লাহ নবী 2 নাম্বার গুনাহ কি? আল্লাহ নবী বললেন, যারা সিনেমা করে, যারা ছায়াছবি করে, যারা নাটক করে, যারা সিনেমায় অভিনয় করে, যারা এই সমস্ত পাপ কাজে জড়িত, নায়ক নায়িকা, গায়ক গায়িকাকে যখন জাতীয়ভাবে সম্মান দেওয়া হবে, তখনই আল্লাহর পক্ষ থেকে এই তিনটা আযাব আসবে। ও সারা জীবন সিনেমায় অভিনয় করেছে, সারা জীবন গান গেয়েছে, সারা জীবন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অশ্লীলতা, বেহায়াপনা, ওর কোনো পড়াশোনা নাই, সে এখন জাতীয় নেতা, আছে না নাই? সেদিন সংসদের মধ্যে একজনকে দেখলাম, সে অভিনয় করে, চলচ্চিত্র অভিনয় করত, এরকম একজন নায়ক, সে এখন সংসদ সদস্য, সংসদের মধ্যে দাঁড়িয়ে বলতেছে, মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু এই সংসদে তিনি আসেন, তিনি আমাদের দেখেন, তিনি আমাদের কথা শোনেন। সবাই বলেন নাউজুবিল্লাহ। ভিডিওটা অনলাইনে চলে এসেছে, আমার মোবাইলে এখনো আছে। এ কথা মানতে পারি না, আওয়ামী লীগ বিএনপি বলে কোনো কথা নয়। এতটুকু বলতেছি, কেউ যদি এটা বিশ্বাস করে, শুধু বঙ্গবন্ধু নয়, বঙ্গবন্ধুর কথা বাদ দিলাম, জিয়াউর রহমান সাহেবের কথা বলে দিলাম, স্বয়ং নবীকে লক্ষ্য করেও যদি কেউ বলে যে নবী সংসদে আসেন, আমাদেরকে দেখেন, আমাদের কথা শোনেন, আমাদেরকে পর্যবেক্ষণ করেন, ওই লোকের ঈমান বাতিল। আমি বঙ্গবন্ধুর কথা বাদই দিলাম, জিয়াউর রহমান সাহেবের কথা বাদই দিলাম, আমি আল্লাহর নবীকে লক্ষ্য করে বললাম যে আল্লাহর নবী সংসদে আসে, আমাদেরকে দেখেন, কে কি বলে তিনি শোনেন, আমাদের পর্যবেক্ষণ করেন। এই আকীদা যদি কেউ লালন পালন করে, একেবারে সাচ্চা মুশরিক, কোনো সন্দেহ। সারা জীবন চলচ্চিত্র করেছে, এখন সে জাতীয় সংসদের নেতা। যেই সংসদ, পবিত্র একটা সংসদে গিয়ে ওই সংসদের নেতা হতে গেলে কত যোগ্যতার দরকার। আল্লাহ নবীর হাদিসের মিল আছে না নাই? সারা জীবন যারা গান গেয়েছে, অভিনয় করেছে, মানুষকে গুনাহের দিকে আহ্বান করেছে, এরা এখন জাতির নেতৃত্ব দিচ্ছে। আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সে বিষয়টি হলো, বর্তমান সময়ে প্রচলিত, সামাজিকভাবে প্রতিষ্ঠিত এমন কিছু অন্যায়, এমন কিছু পাপাচার, এমন কিছু গুনাহের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যেই গুনাহ, যেই পাপ কাজ, যে অন্যায় কাজের মধ্যে কম বেশি আমরা সবাই জড়িত। আমাদের সমাজ এই অন্যায়ের কাজে জর্জরিত হয়ে গেছে, সমাজ ছয়লাভ হয়ে গেছে। এরকম কিছু অন্যায়, এরকম কিছু গুনাহ, এরকম কিছু পাপাচারের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি মনে করি এই গুনাহ, এই পাপ কাজ, এই অন্যায় কাজ আমরা যারা আলোচনা করছি, আমরা যারা আলোচনা শ্রবণ করছি, যারা আজকের প্রোগ্রামের আয়োজন করেছি, আলোচনা করার পরে মনে হবে যে কোনো না কোনো গুনাহের সাথে, কোনো না কোনো ত্রুটির সাথে কম বেশি আমরাও জড়িত রয়েছি। এজন্য আলোচনা শ্রবণ করার পরে যদি দেখেন যে কোনো গুনাহের কাজ, কোন একটা পয়েন্ট আপনার সাথে মিলে গেছে, আমার সাথে মিলে গেছে, তাহলে রাগ করা যাবে না, মনে কষ্ট পাওয়া যাবে না, বরং রাগ না করে, মনে কষ্ট না পেয়ে ওই গুনাহ থেকে, ওই পাপ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে, নিজেকে সংশোধন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেন। আমরা কোন আমিন? সবাই বলেন আমিন। এমন কিছু গুনাহের কথা তুলে ধরব, যেই গুনাহগুলো আল্লাহ তাআলা তাওবা ছাড়া মাফ করবেন না। যারাই ওই গুনাহগুলোর সাথে জড়িত হবে, ওই গুনাহগুলো আল্লাহ তাআলা তাওবা ছাড়া মাফ করবেন না। ওই গুনাহগুলোর সাথে যদি আমি জড়িয়ে যাই, পাশাপাশি ওই গুনাহ করার পরে যদি আমি তাওবা ছাড়া মারা যাই, তাহলে অবশ্যই আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের অসংখ্য গুনাহকে মাফ করে দেন। সালাত আদায় করতে গিয়ে যে আমরা ওযু করি, ওযু করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের অনেক গুনাহ মাফ করে দেন। আমরা যে রমাদানের সিয়াম পালন করি, রমাদানের সিয়াম পালন করার মাধ্যমে
আল্লাহ তাআলা আমাদের অসংখ্য গুনাহ মাফ করে দেন। আমরা যে কিয়ামুল লাইল করি, তারাউইহ সালাত আদায় করি, আমরা যে হজ করি, আমরা যে উমরা করি, এই সমস্ত ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের অসংখ্য গুনাহ মাফ করে দেন। তবে এমন কিছু গুনাহ রয়েছে, এমন কিছু পাপ রয়েছে, যেই গুনাহ, যেই পাপ এই সমস্ত ইবাদতের মাধ্যমে মাফ হয় না, ক্ষমা হয় না, বরং ওই সমস্ত গুনাহগুলো থেকে মুক্তি নিতে হলে, মাফ নিতে হলে তাওবা করা শর্ত। কি করা শর্ত ভাই? সবাই বলেন কি করা শর্ত? তাওবা করা শর্ত। আল্লাহ তাআলার পরিষ্কার বক্তব্য হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার বক্তব্য হলো, ওই গুনাহগুলো তাওবা ছাড়া আল্লাহ তাআলা মাফ করেন না। পাশাপাশি এই গুনাহ করে তাওবা ছাড়া যদি কেউ মারা যায়, তাহলে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামের কঠিন আযাব, জাহান্নামের কঠিন শাস্তি তাকে ভোগ করা লাগবে। এরকম 10-12টি গুনাহের কথা আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলো বলার, আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আলোচনার প্রথম পয়েন্ট হলো, আমাদের সমাজে আমরা এরকম অনেক মুসলিম পুরুষ রয়েছি যারা আমরা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ি। এরকম অনেক পরপুরুষ আমরা রয়েছি, এরকম অনেক পুরুষ আমরা রয়েছি, অনেক যুব সমাজ আমরা রয়েছি যারা আমরা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ি। এটা প্যান্ট হতে পারে, এটা পায়জামা হতে পারে, এটা ট্রাউজার হতে পারে, এটা লুঙ্গি হতে পারে, যে কোনো কাপড়ই হোক না কেন, পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া এটা কবিরা গুনাহ, এটা বড় অন্যায়, এটা মহাপাপ। আল্লাহ তাআলা এই অপরাধ, এই গুনাহ আল্লাহ তাআলা তাওবা ছাড়া মাফ করবেন না। নামাজ রোজা করলে এই অপরাধ আল্লাহ তাআলা মাফ করবেন না। এই অপরাধ থেকে মাফ নিতে হলে অবশ্যই তাওবা করতে হবে। তাওবা ছাড়া যদি মারা যায়, তাহলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আল্লাহর নবী বললেন, যে সমস্ত পুরুষরা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে, টাকনুর নিচে প্যান্ট ঝুলিয়ে পড়বে, ট্রাউজার ঝুলিয়ে পড়বে, লুঙ্গি ঝুলিয়ে পড়বে, পায়জামা ঝুলিয়ে পড়বে, যে কোনো কাপড়ই পুরুষরা যদি টাকনুর নিচে ঝুলিয়ে পড়েন, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির থাকার জায়গা সরাসরি জাহান্নাম। নাউযুবিল্লাহ, সরাসরি জাহান্নাম। প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি তো যাকাত দেই, আমি তো হজ করেছি, আমি তো উমরা করি, বাবা মার খেদমত করি, কোরআন তেলাওয়াত করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তারপরেও কি আমাকে জাহান্নামে যাওয়া লাগবে? প্রশ্ন আসতে পারে। আমি বলবো, ভাই, আপনার আমার জীবনে অসংখ্য ভালো কাজ রয়েছে। অসংখ্য ভালো কাজ থাকার পরেও আপনার আমার জীবনে একটি অন্যায় রয়েছে, একটি গুনাহ রয়েছে। ওই গুনাহের কাজটা হলো, আমি আর আপনি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ি। কোরআন হাদিস গবেষণা করলে যে এই বিষয়টা পরিষ্কার হয়ে যায়, নেক কাজ করার কারণে, আমল করার কারণে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে জান্নাত দেবে। তবে আপনার আমার জীবনে যদি এমন কোনো গুনাহ থাকে যেই গুনাহ আল্লাহ তাআলা তাওবা ছাড়া মাফ করবেন না, তাহলে সর্বপ্রথম ওই গুনাহের জন্য আগে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। অসংখ্য ভালো কাজ আমি আর আপনি করেছি, কিন্তু এমন গুনাহের কাজ আপনার আমার জীবনে রয়েছে যেই গুনাহ করলে জাহান্নামে যাওয়া লাগবে। ওই গুনাহ করার পরে যদি তাওবা ছাড়া মারা যায়, তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে পাঠাবেন। ওই পাপের পরিমাণ শাস্তি পাওয়ার পরে আমি যে ঈমান এনেছিলাম, নেক কাজ করেছিলাম, ওই ঈমান আমলের বদলতে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে। কিন্তু সর্বপ্রথম আগে শাস্তি পাওয়া লাগবে। কেন তুমি অন্যায় করেছিলা, কেন তুমি মহাপাপ করেছিলা, আর কেন তাওবা করো নাই, এজন্য ওই পাপের পরিমাণ আগে জাহান্নামে সাজা পাওয়া লাগবে। এরপরে আল্লাহ তাআলা ঈমানের বদলতে, আমলের বদলতে একদিন না একদিন আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে
টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরাকে অনেকেই অন্যায় মনে করি না, অনেকেই আমরা অপরাধ মনে করি না। অথচ আমার প্রিয় ভাইয়েরা যারা রয়েছেন, হাদিসের মধ্যে আসছে 9টি অপরাধ রয়েছে। এই 9টি অপরাধের একটা অপরাধের সাথেও যদি কেউ জড়িত হয়, আল্লাহর নবী বললেন তার জন্য 4টা শাস্তি। কয়টা শাস্তি? কয়টা ভাই? অপরাধ 9টা। হাদিসগুলোকে একত্রিত করলে বোঝা যায় আল্লাহর নবী বিভিন্ন হাদিসে আলাদা আলাদা ভাবে বলেছেন এই 9টি অপরাধের কোন একটা অপরাধের সাথেও যদি কারো সম্পৃক্ততা থাকে, বিচারের মাঠে কিয়ামত দিবসে তাকে 4টা শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। এর মধ্যে একটি হাদিসে 3টি গুনাহের কথা আসছে। একটি গুনাহ হলো আল মুসবিলু, পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া। যে সমস্ত পুরুষরা, যুব সমাজ যারা রয়েছেন, টাকনুর নিচে যদি কেউ কাপড় ঝুলিয়ে পড়ে, আল্লাহর নবী বলেছেন বিচারের মাঠে তাকে 4টা শাস্তির সম্মুখীন হতে হবে। 2 নাম্বার হলো আল মান্নান, যে সমস্ত মানুষগুলো উপকার করে, দান করে, যারা খোটা দেয়, খোটা দান করে, আল্লাহর নবী বললেন কিয়ামত দিবসে ওই মানুষটাকে 4টা সাজা পেতে হবে। কয়টা? 4টা শাস্তির সম্মুখীন কিয়ামত দিবসে তাকে হওয়া লাগবে। 3 নাম্বার হলো ওই সমস্ত ব্যবসায়ীরা যারা মিথ্যা কথা বলে, আল্লাহর কসম করে, আল্লাহর নামে শপথ করে যারা মিথ্যা কথা বলে যারা ব্যবসা করে, আল্লাহর নামের কসম করে, মিথ্যা শপথ করে, মিথ্যা কথা বলে যারা ক্রেতাদেরকে ঠকায়, আল্লাহর নবী বললেন তাদের জন্য 4টা শাস্তি রয়েছে। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বললেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। টাকনুর নিচে যারা কাপড় ঝুলিয়ে পড়বে, আল্লাহ নবী বললেন বিচারের মাঠে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, আল্লাহ তাআলা তাদের সাথে রাগান্বিত হয়ে থাকবেন। 2 নাম্বার হলো তাদের গুনাহ, তাদের পাপ তাদেরকে ঘিরে রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের পাপ থেকে পবিত্র করবেন না। 3 নাম্বার সাজা হলো আল্লাহ তাআলা ওই পাপীর দিকে রহমতের দৃষ্টি দিবেন না, দয়ার দৃষ্টি, করুণার দৃষ্টি আল্লাহ দিবেন না, আল্লাহ তাআলা ওই মানুষগুলোর সাথে রাগান্বিত হয়ে যাবে। 4 নাম্বার সাজা হলো যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে, কিয়ামত দিবসে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। নাউযুবিল্লাহি মিন যালিক। টাকনুর নিচে যারা কাপড় ঝুলিয়ে পড়ে, আপনি নামাজি হতে পারেন, আপনি হাজী হতে পারেন, আল্লাহওয়ালা হতে পারেন, আল্লাহর ওলি হতে পারেন, ইমাম হতে পারেন, খতিব হতে পারেন, যত ভালো মানুষই হন না কেন, যদি টাকনুর নিচে আপনি কাপড় ঝুলিয়ে পড়েন, বিচারের মাঠে আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলবেন না, রাগান্বিত হয়ে থাকবেন, আপনার গুনাহ থেকে, পাপ থেকে আল্লাহ তাআলা আপনাকে পবিত্র করবেন না। 3 নাম্বার হলো আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না, দয়ার দৃষ্টি দিবেন না, করুণার দৃষ্টি আল্লাহ তাআলা দিবেন না, আপনার ব্যাপারে রাগ, আপনার ব্যাপারে রাগান্বিত হয়ে থাকবেন। 4র্থ সাজা হলো আপনার জন্য রয়েছে কঠিন আযাব। নাউযুবিল্লাহ। তাহলে যারা টাকনুর নিচে কাপড় পরেন, এটা কি ছোট অপরাধ না বড় অপরাধ? আপনারা রাগ করতেছেন কেউ? একটু আওয়াজ দেন, ছোট অপরাধ না বড় অপরাধ? এই অপরাধ আল্লাহ তাআলা তাওবা ছাড়া মাফ করবে। এই যে এখন অনেক যুবক রয়েছে টাকনুর নিচে প্যান্ট পরে হাঁটতেছি, অনেকে প্যান্ডেলের ভিতরে বসে রয়েছি টাকনুর নিচে কাপড় পরা। আমি আপনাদেরকে নসিহত করছি, আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আল্লাহর নবী বলেছেন এই একটা অপরাধের জন্য 4টা শাস্তি পেতে হবে। অনেকে আছে অহংকার করে টাকনুর নিচে প্যান্ট পরে, অহংকার করে লুঙ্গি টাকনুর নিচে পরে, তাকে কিছু বলা যায় না, তাকে কিছু বললে সে মানতে চায় না, গর্ব করে, অহংকার করে, তার ক্ষমতা রয়েছে, তার টাকা রয়েছে, তার জনবল রয়েছে, তার আধিপত্য রয়েছে, কেউ কিছু বলতে পারে না, গর্ব করে চলে, অহংকার করে চলে। এই রকম লোক আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ও আমার সাথীরা শোনো, সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের পূর্ববর্তী যুগে একজন অহংকারী ব্যক্তি অহংকার করে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়তো,
আল্লাহ তাআলা তার অহংকার সহ্য করেন নাই, তার অহংকার আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিনে ধসিয়ে দিয়েছেন। এখনো ওই লোকটা জমিনে ধসতেছে, তবে আমরা দেখতে পাচ্ছি তার সাজা। এখনো সে জমিনে ধসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত এই লোকটা জমিনে ধসতেই থাকবে। কারণ নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে অহংকার করে টাকনুর নিচে কাপড় পরেছে, যে আল্লাহ তাকে জমিনে ধসিয়ে দিয়েছেন, সেই আল্লাহ এখনো আছেন না নাই? কথা কোন আছেন না নাই? আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকেও ধসিয়ে দিতে পারেন কি পারেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি বাম হাতে পানি খাচ্ছে, বাম হাতে খাবার খাচ্ছে। আল্লাহ নবী বললেন যে কুল বিয়ামিনিক, হে গোলাম, হে আল্লাহর বান্দা, বাম হাতে খাও না, ডান হাতে খাও। আমরা অনেকে আসি না বাম হাতে চা খাই, আসি না নাই? বাম হাতে চা, ডান হাতে সিগারেট, এরপরে ঠ্যাঙের উপরে ঠ্যাং, আসে না নাই? এটা একটা অহংকার, ভাবসাব, ফ্যাশন। সে মনে করে ওরে আল্লাহ আমি কি একটা হয়ে গেছি, আয় এক কাপ চা দে। বাজারে দোকানে গিয়ে বলে এক কাপ চা দে, এরপরে বাম পায়ের উপরে ডান পা, বাম হাতে চা, ডান হাতে সিগারেট, আসে না নাই? আল্লাহ নবী তাকে বললেন ডান হাতে খাও, বাম হাতে খেও না। সে বলল না, আস্তে আস্তে। সে অহংকার করেছে, বলল যে আমি বাম হাতে ছাড়া খেতে পারবো না, ডান হাতে আমি খেতে পারবো না। অহংকার করে সে আল্লাহ নবী নির্দেশটাকে অমান্য করেছে। এরপরে আল্লাহ নবী বললেন তুমি কোনোদিন আর ডান হাতে খেতে পারবা না, তোমাকে বাম হাতে খাওয়া লাগবে। একজন সাহাবী বর্ণনা করেন, আল্লাহ নবী যেই দিন তাকে এই কথা বলেছেন তুমি আর ডান হাতে খেতে পারবা না, ওই সাহাবী বলেন এই লোকটা মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন সে আর ডান হাতে খেতে পারে নাই। আল্লাহ তাআলা সেই তৌফিক তাকে দেয় নাই। যেখানে আল্লাহর নবী বলেছেন, নির্দেশ করেছেন বাম হাতে খেও না, ডান হাতে খাও, সে অহংকার করে নবীর নির্দেশটাকে অমান্য করেছে। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করে। অতএব আমরা এখানে যারা আছি, অহংকার করে বাম হাতে চা খাই, অহংকার করে বাম হাতে পানি খাই, ভাবসাব নিয়ে বাম হাতে চা খাই, ভাবসাব নিয়ে অহংকার করে টাকনুর নিচে কাপড় পরি, আল্লাহ তাআলা আমাদেরকেও এরকম শাস্তি দিতে পারেন কি পারেন না? কথা বলতে পারেন কিনা? তাহলে আজ থেকে টাকনুর নিচে কাপড় পরা যাবে? এটা হারাম, এটা কবিরা গুনাহ। তাওবা ছাড়া আল্লাহ তাআলা এই অপরাধ মাফ করবেন না। এই অপরাধের শাস্তি হলো জাহান্নাম। অনেকে হয়তো মনে করতে পারেন হুজুর আমি তো অহংকার করে টাকনুর নিচে পড়ি না, অহংকার করে টাকনুর নিচে পড়ি না, এ কথা বলার সুযোগ নেই। আপনি যখন টেইলার্সে যাবেন, যখন প্যান্টের মাপ দিবেন, তখনই আপনাকে টাকনুর উপরে মাপ দিতে হবে। বাজারে যখন প্যান্ট কিনবেন, ট্রাউজার কিনবেন, বাড়িতে আনার পরে যদি দেখেন যে ওটা টাকনুর নিচে চলে গেছে, ওইটা কাটার আগ পর্যন্ত আপনি এটা পড়তে পারবেন? এটাকে কাটবেন, কেটে টাকনুর উপরে মাপ দিয়ে তারপরে পড়বেন। কথা বলে ঠিক কিনা? কোন অবস্থাতেই স্বাভাবিক অবস্থায় টাকনুর নিচে পুরুষদের জন্য কাপড় পরা যাবে না। এটা ছোট গুনাহ না বড় গুনাহ? কি গুনাহ? বড় গুনাহ। তাওবা ছাড়া আল্লাহ এই অপরাধ মাফ করবে? এই অপরাধের সাজা জান্নাত না জাহান্নাম? অবশ্যই জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে আমার আলোচনার ১ নম্বর পয়েন্ট হলো পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরা। ২ নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। আমাকে বলা হয়েছে শিরকের ব্যাপারে কথা বলার জন্য, বিদআতের ব্যাপারে কথা বলার জন্য। আমি বলবো আমাদের সমাজে আমরা অনেক নারী পুরুষ রয়েছি, আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, পর্দাও করি, কোরআন তেলাওয়াত করি, এরকম অনেক আল্লাহর বান্দা বান্দি আছে না নাই? পাশাপাশি আবার শিরকও করে। কবরে সেজদা দিচ্ছে, মাজারে সেজদা দিচ্ছে, কবরওয়ালার কাছে যাচ্ছে, মাজারওয়ালার কাছে যাচ্ছে, এরকম আল্লাহর বান্দা বান্দি আছে না নাই? এই সমাজে অসংখ্য মানুষ আমরা রয়েছি যারা আমরা কবর পূজা করি, যারা আমরা মূর্তি পূজা করি, যারা আমরা দেবদেবীর পূজা করি, যারা আমরা মানুষের পূজা করি, যারা আমরা ভাস্কর্যের পূজা করি, যারা আমরা অসংখ্য মানুষ সমাজে আজকে পাওয়া যাবে বিভিন্ন ভাবে। এখন শিরকের আইটেম আছে না নাই? কথা কোন আছে না নাই? সমানে মানুষ শিরক করতেছে। এখন শিরক করছে, আবার নামাজও পড়ছে, শিরক করছে, আবার রোজাও রাখছে, শিরক করছে, আবার ভালো কাজও করছে।
অথচ শিরিক হলো সবচাইতে বড় অপরাধ। শিরিক হলো সবচাইতে বড় অপরাধ। আসমানের নিচে জমিনের উপরে শিরকের চাইতে বড় কোনো অপরাধ আর হতে পারে? এটা ক্ষমার অযোগ্য অপরাধ। শিরিক করার পরে যদি কেউ তাওবা ছাড়া মারা যায়, আল্লাহ তাআলা এই অপরাধ মাফ করবে। মুসলিম শরীফের মধ্যে আসছে, সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় গুনাহ সম্পর্কে, আমি কি তোমাদেরকে শিরিক সম্পর্কে, আমি কি তোমাদেরকে মহা অন্যায় মহা পাপ সম্পর্কে অবহিত করব না? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বড় বড় গুনাহ সম্পর্কে জানিয়ে দেন, অবশ্যই আপনি আমাদেরকে বড় বড় পাপ সম্পর্কে জানিয়ে দেন। আল্লাহ নবী বললেন, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় অপরাধ হলো আল ইশরাকু বিল্লাহ। সবচাইতে বড় অপরাধ, এর চাইতে বড় আর কোনো অপরাধ হতে পারে না। সেই অপরাধ হলো আল্লাহ তাআলার সাথে কি করা? শরীক করা। আল্লাহ তাআলার সাথে শরীক করা, এটা সবচাইতে বড় অপরাধ। এর চেয়ে আর কোনো বড় অপরাধ নাই। আইয়ু যানবি আকবারু ইনদাল্লাহ, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা। এক ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, আইয়ু যানবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ এত সুন্দর করে তোমাকে তৈরি করলেন, তুমি যদি সে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো, এটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু এই সবচেয়ে বড় অপরাধ, এটা হয় সবচেয়ে বেশি, হয় কি সবচেয়ে বেশি। আমাদের ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ ভাই একদিন আলোচনা করতে গিয়ে বললেন যে বর্তমান সময়ে বাংলাদেশে শিরকের বন্যা চলতেছে। আমি কুমিল্লাতে একদিনে ওনার এই আলোচনাটা শুনেছিলাম, শিরকের বন্যা চলতেছে। তখন তিনি বললেন যে দেখেন, যখন বন্যা হয়, বন্যাতে মানুষের বাড়িঘর সব ডুবে যায়, তখন চতুর্দিকে যখন তাকায় কি দেখা যায়? তাকাইলে কি দেখা যায়? শুধু পানি আর পানি, বাড়িঘর দেখা যায় না। তদ্রুপ বর্তমান সময়ে বাংলাদেশে শিরকের বন্যা চলতেছে। এমন কোন ক্ষেত্র নাই, এমন কোন সেক্টর নাই যেই জায়গায় বর্তমানে বাংলাদেশে শিরিক নাই। কথা বলেন ঠিক কিনা? এখন তো আর আন্দোলন চলছে, এখন তো মানুষ জীবন প্রাণপণ দিয়ে রাস্তায় নেমেছে কিভাবে শিরিককে প্রতিষ্ঠা করা যায়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ এখন দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, কে আহলে হাদিস, কে হানাফি, কে তাবলীগ, কে জামাত ইসলাম, কে চরমনাই, কে সুন্নি, কে আওয়ামী লীগ, কে বিএনপি। আমি সমস্ত দলকে একত্রিত করে বলতেছি, বর্তমান সময়ে বাংলাদেশের মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এক ভাগ চলে যাচ্ছে শিরিকের পক্ষে, আরেক ভাগ চলে যাচ্ছে শিরিকের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি শিরকের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? শিরকের পক্ষে না বিপক্ষে? এই জাতি কোনদিন শিরিকের পক্ষে যেতে পারে না। নবী রাসূলগণ শিরিকের পক্ষে ছিলেন না বিপক্ষে? শিরিকের বিপক্ষে অবস্থান করেছিলেন। অতএব আমরা যারা নবী রাসূলদের উত্তরসূরি, কখনোই আমরা শিরিকের পক্ষে অবস্থান করতে পারি, শিরিকের পক্ষে কখনোই আমরা আন্দোলন করতে পারি, কখনোই শিরিকের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 48 নং আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আমি তোমাদের শিরকের গুনাহ মাফ করব না। নামাজ, রোজা, হজ, যাকাত যতই ভালো কাজ করো না কেন, আমি তোমাদের শিরকের গুনাহ কখনোই মাফ করব না। এছাড়া তোমাদের যত গুনাহ রয়েছে, আমি আল্লাহ তাআলা ইচ্ছে করলে ওই অপরাধগুলো মাফ করেও দিতে পারি। শিরিক করে যদি কেউ মারা যাও, শিরক করে যদি কেউ তাওবা ছাড়া মারা যাও, আমি আল্লাহ তাআলা তোমার এই অপরাধ মাফ করব না। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। শিরক করে যদি তাওবা ছাড়া মারা যাও,
এই অপরাধ মাফ করা হবে না, এই অপরাধ ক্ষমা করা হবে না। আর জেনে রাখো, আমি তোমাদের জন্য জান্নাতকে হারাম করে দেব, কখনোই জান্নাতে যেতে পারবা না, তোমাদের থাকার জায়গা হয়ে যাবে জাহান্নাম। অতএব প্রিয় ভাইরা আমার, জীবন চলে গেল, শিরিক করা যাবে। আল্লাহ নবী বলছেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুত্তাইতা আও হুররিকতা, যদি তোমাদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, যদি তোমাদেরকে আগুনে নিক্ষেপ করা হয়, তারপরেও জীবন চলে গেল, শিরিকের পক্ষে থাকা যাবে, শিরিকের পক্ষে আন্দোলন করা যাবে, শিরিক করা যাবে। যদি তোমাদেরকে জবাই করা হয়, যদি তোমাদেরকে জবাই করা হয়, আগুনে নিক্ষেপ করা হয়, জেল জুলুম মামলা হামলা তো দূরের কথা, আল্লাহর নবী জেল জুলুমের কথা বলেন নাই, মামলার কথা বলেন নাই। আল্লাহর নবী বলেছেন যদি তোমাদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তারপরেও শিরিক করা যাবে না। আজকে একটা সামান্য পোস্টের জন্য, সামান্য পদের জন্য গিয়ে দেখা যায় নেতাদের পায়ে পড়ে থাকে, আছে না নাই? এরকম অনেক ঘটনা আমি জানি। গিয়ে নেতাদেরকে কদমবুজি করে, নেতাদের পায়ে পড়ে থাকে, সেজদায় পড়ে থাকে ভালো একটা পোস্টের জন্য। নাউজুবিল্লাহ। ঈমান বিক্রি করে দিয়েছি আমরা দুনিয়ার ক্ষমতার কাছে, দুনিয়ার টাকা পয়সার কাছে ঈমান বিক্রি করে দিয়েছি। আল্লাহ নবী এই কথাই বলেছেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। মুসলিমের বর্ণনা, কিয়ামত দিবসের পূর্বে যারা মুসলমান, যারা ঈমানদার, তারা দ্বীনকে বিক্রি করে দিবে, ঈমানকে বিক্রি করে দিবে, মুসলমানিত্বকে তারা, মুসলিম চেতনাকে তারা, মুসলিম আদর্শকে তারা বিক্রি করে দিবে দুনিয়ার বিনিময়ে। কথা বলে ঠিক কিনা? বর্তমানে এটা চলছে। কিসের মুসলমানিত্ব, কিসের ঈমান, কিসের ইসলামী আদর্শ, কিসের আল্লাহ তাআলার সাথে শরীক করা, কিসের আবার তাওহীদ, এগুলো ধার ধারে না। দেখে কোন দিকে আমার দল, কোন দিকে আমার ক্ষমতা, কোন দিকে আমার নেতা খুশি থাকে, খালি দুনিয়া, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, সবচাইতে বড় অপরাধ হলো শিরক। আল্লাহ তাআলা এই অপরাধ তাওবা ছাড়া মাফ করবে না। এই অপরাধ করে যদি কেউ তাওবা ছাড়া মারা যায়, তাকে জাহান্নামে যাওয়া লাগবে, চিরস্থায়ী জাহান্নামে তাকে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, কোন আমিন। 3 নাম্বার পয়েন্ট হলো, আমাদের অনেক মায়েরা, আমাদের অনেক বোনেরা রয়েছে যারা সুগন্ধি ব্যবহার করে বাহিরে চলাচল করে, সুগন্ধি ব্যবহার করে স্কুল কলেজে যায়, সুগন্ধি ব্যবহার করে ভার্সিটিতে যায়, সুগন্ধি ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানে যায়, সুগন্ধি ব্যবহার করে যেখানে চাকরি করেন, অফিস আদালত, ব্যাংক ব্যালেন্স, তারপরে বাজার ঘাট, আছে না নাই? সুগন্ধি ব্যবহার করে আমাদের মায়েরা, আমাদের বোনেরা বাহিরে যান। এটা কবিরা গুনাহ, এটা মহা অন্যায়, এটা মহা পাপ। আল্লাহ তাআলা এই অপরাধ তাওবা ছাড়া মাফ করবে। এই অপরাধ করে যদি কোনো মহিলা মারা যায়, তাহলে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। নাসাই শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, আইয়ুবা ইমরাতিন ইস্তাতরাত ফামাররাত আলা কাওমিন লিয়াজিদু মিন রিহাহা ফাহিয়া জানিয়াতুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে সমস্ত মহিলারা সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হয়, যেই সমস্ত নারীরা সুগন্ধি স্প্রে সেন্ট ইউজ করে রাস্তায় বের হয়ে চলাচল করে, আর তারা এটা কামনা করে অন্যান্য পর পুরুষরা তার থেকে সুঘ্রাণ পাক, তার থেকে সুগন্ধি সুঘ্রাণটা তার থেকে অন্যান্য পর পুরুষরা পাক, এই আশা নিয়ে, এই চিন্তা নিয়ে সুগন্ধি ব্যবহার করে সে রাস্তায় বের হয়। আল্লাহ নবী বললেন, এই মহিলার আর জিনা করার দরকার নাই, এই মহিলার আর জিনা করার দরকার নাই। সুগন্ধি ব্যবহার করে যেহেতু সে রাস্তায় বের হয়েছে, আল্লাহ নবী বললেন এই মহিলার নামটা অটোমেটিক জিনাকারিনীর খাতায় লেখা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই মহিলা আর জিনা করার দরকার নেই, জিনাকারিনীর খাতায় তার নামটা এমনিতেই উঠে গেছে। কেন? সে সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হলো, অন্যান্য পর পুরুষরা তার থেকে সুঘ্রাণ পাক, এই আশা নিয়ে, চিন্তা নিয়ে বাহিরে এসে বের হলো, তার আর জিনা করার দরকার নাই, জিনাকারিনী এমনিতে হয়ে গেছে। নাউজুবিল্লাহ।
অনেক মহিলারা আছে এটা করেন। মায়েরা বোনেরা, সুগন্ধি ব্যবহার করে বাহিরে বের হওয়া যাবে না। আপনার হাজবেন্ডের, আপনার স্বামীর সামনে আপনি সুগন্ধি ব্যবহার করবেন, আভ্যন্তরীণ পরিবেশে সুগন্ধি ব্যবহার করতে পারবেন, কিন্তু বাহিরে সুগন্ধি ব্যবহার করে বের হওয়া যাবে না। আপনি জানাকারিনী হয়ে যাবেন, গুনাহগার হয়ে যাবেন। কারণ আপনি সুগন্ধি ব্যবহার করে যখন রাস্তায় বের হবেন, রাস্তা দিয়ে চলাচল করবেন, তাহলে আপনার থেকে এই সুঘ্রাণটা অন্যান্য পরপুরুষরা পাবে কি পাবে না? কথা পাবে কিনা? পাবে। যখন পাবে তখন তারা আপনার দিকে তাকাবে, কুদৃষ্টি তাদের পড়বে এবং তারা খারাপ চিন্তা করবে। একদিন ঢাকাতে একটা হসপিটালের সামনে আমরা ৩-৪ জন গিয়ে গাড়ি থেকে নামলাম একটা ডাক্তার দেখাবো। হঠাৎ করে একজন ভদ্র মহিলা ডাক্তার আসলেন, ভিআইপি গাড়ি থেকে তিনি নামলেন। ডাক্তারের যে পোশাক রয়েছে সাদা, তিনি এই পোশাক পরা অবস্থায় গাড়ি থেকে নামলেন। তিনি গাড়ি থেকে নেমে যখন ওনার চেম্বারের দিকে তিনি ঢুকলেন, বিশাল বড় হসপিটাল, চেম্বারের দিকে যাওয়ার সময় এত দামি স্প্রে, সেন্ট, সুগন্ধি তিনি ব্যবহার করেছেন, আশেপাশে আমরা যত পরপুরুষ রয়েছি সবার নাকে গিয়ে ওনার সুঘ্রাণটা বাড়িয়ে মেরেছে। আমরা একবারে প্রত্যক্ষভাবে দেখলাম যাদের নাকেই ওনার সুঘ্রাণটা গিয়েছে, কম বেশি পরপুরুষরা ওনার দিকে দৃষ্টিপাত করেছে। এই যে পরপুরুষরা ওনার দিকে দৃষ্টিপাত করেছেন, গুনাহের চিন্তা হয়তো ওনাদের মাথায় এসেছে। এই জন্য প্রথমে দায়ী হলো আপনার সুগন্ধি, আপনার বেপরদা, আপনার এই বেপরদা, এই সুগন্ধি, এটাই হলো দায়ী। কেন আপনি এভাবে রাস্তায় বের হলেন? এভাবে রাস্তায় বের হওয়া যাবে না। যদিও রাষ্ট্রের পক্ষ থেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনিও একজন ডাক্তার, তিনি গত কয়েকদিন আগে বললেন যে নারীদের জন্য পর্দা করা এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নাউজুবিল্লাহ। নারীরা পর্দা করে বাহিরে বের হবে, এটা নারীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তিনি যখন এই বক্তব্য দিলেন, তখন আমি চিন্তা করলাম যে বাংলাদেশে যত শিয়াল আছে, সমস্ত শিয়াল একত্রিত হয়ে যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত করে, সমস্ত শিয়াল একত্রিত হয়ে যদি আন্দোলন করে, সমস্ত শিয়াল একত্রিত হয়ে যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও করে বলে যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের সমস্ত শিয়ালের পক্ষ থেকে, বাংলাদেশে যত শিয়াল রয়েছে শিয়াল কমিটির পক্ষ থেকে আপনার কাছে জোরালো আবেদন, জোরালো নিবেদন, বাংলাদেশে যত হাঁস মুরগি রয়েছে কোন হাঁস মুরগি বন্দি থাকতে পারবে না, বাড়িতে আবদ্ধ থাকতে পারবে না, খামারে থাকতে পারবে না, এটা তাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অতএব আপনার কাছে দাবি হলো আপনি আইন করে দেন সমস্ত হাঁস মুরগিকে যেন মালিকরা উন্মুক্ত করে ছেড়ে দেয়। শিয়ালরা যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে এরকম আবেদন করে যে হাঁস মুরগির স্বাধীনতা, হাঁস মুরগি আভ্যন্তরীণ ভাবে যদি বাড়িতে বন্দি থাকে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এভাবে যদি একটা আবেদন করে, তাহলে বোঝা যাবে শিয়ালদের মতলব ভালো না খারাপ। শিয়ালদের মতলব ভালো না খারাপ, বোঝা যাবে এটার মধ্যে শিয়ালদের নিজস্ব কিছু স্বার্থ আছে। এখন কেউ যদি এই কথা কয়, কেউ যদি এটার জন্য আন্দোলন করে যে নারীরা পর্দার ভিতরে থাকলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে বোঝা যায় ওই মানুষগুলোর ভিতরে চিন্তা ভাবনা ভালো না খারাপ, নিজস্ব স্বার্থ আছে না নেই। নারীরা যখন বেপরদায় বাহিরে বের হয়, রাস্তাঘাটে যখন নারীরা বেপরদায় চলে, তখন ওনাদের ফেস যখন খোলা থাকে, রাস্তার ধুলোবালি মুখের মধ্যে গিয়ে লাগে কি লাগে না? রৌদ্রের তাপ লাগে কি লাগে না? আর এখন তো অনেক নারীরা মুখের মধ্যে ধুলোবালি আসেই, ধুলাবালি রাস্তা থেকে ভরবে কি নিজেরাই বাড়ি থেকে বের হওয়ার সময় সাজুগুজু ধুলাবালি আছে না নাই? এগুলো দিয়ে রাস্তায় বের হয়, সূর্যের তাপ পড়ে, পাশাপাশি যুবকদের হিংস্র দৃষ্টি, খারাপ দৃষ্টি আছে না নাই? এক মহিলা, একদিন আমরা ফেসবুকে দেখলাম, এক ভদ্রলোক লিখলো ফেসবুকে বোঝানোর জন্য, বাস্তবে ঘটছে কিনা জানি না, ও খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছে নারীদের সাজুগুজু নিয়ে। এক মেয়ের বিয়ে, তো বিয়ে উপলক্ষে তিনি বাড়ি থেকে চলে যাবেন স্বামীর ঘরে, তো বাবা মা ভাই বোনদের জন্য খুব খারাপ লাগতেছে। তিনি যে ঘরে সাজুগুজু করেছেন ওই জায়গায় বসে খুব কান্নাকাটি করতেছেন, ওনার কান্নাকাটির কারণে চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। পাশের ঘর থেকে একটা যুবক ছেলে দেখলো
যে এই মেয়েটা স্বামীর ঘরে চলে যাবে, বাবা মাকে ছেড়ে চলে যাবে, ওনার মনটা মনে হয় অনেক খারাপ লাগতেছে, নিজের বাড়ির জন্য বাবা মার জন্য খুব কষ্ট হচ্ছে, এই জন্য মেয়েটা এত কান্নাকাটি করতেছে। হে নিজের কাছেও খারাপ লাগতেছে ওই মেয়ের কান্নাকাটি দেখে। তো কিছুক্ষণ পরে আরেকটা মেয়ে এসে এই মেয়ের কানে কানে জানি কি বললো, বলার পরে সাথে সাথে এই মেয়েটার কান্নাকাটা বন্ধ হয়ে গেল। তো পাশ থেকে যুবক চিন্তা করলো মেয়েটা এতক্ষণ অঝরে কান্নাকাটি করছে বাবা মার জন্য, বাড়ির জন্য, ভাই বোনের জন্য, কিন্তু একটা মেয়ে হঠাৎ করে কি এসে বললো যে তার কান্নাকাটি থেমে গেল। তার ভিতরে একটা কৌতূহল জাগলো। সে গিয়ে ওই মেয়েটাকে বললো, আচ্ছা আপনি এই মেয়েকে কি বললেন? এতক্ষণ সে এত কান্নাকাটি করছে, আমার কাছে খারাপ লাগতেছিল, কিন্তু এখন কি বললেন যে তার কান্নাকাটি সাথে সাথে থেমে গেল? ওই মেয়ে বললো যে আমি তার কাছে গিয়ে বলেছি, তুমি যে এত কান্নাকাটি করছো, তোমার চোখ বেয়ে বেয়ে যে পানি পড়ছে, তোমার মুখের শ্বাসগোশ নষ্ট হয়ে যাচ্ছে, মুখের শ্বাসগোশ নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য সাথে সাথে ওই মেয়েটা কান্নাকাটি কি করছে, থামায় দিছে। তার মানে মেয়েদের কাছে এখন শ্বাসগোশের দাম আছে না নাই? কথা কোন আছে না নাই? এই শ্বাসগোশ করে মেয়েরা রাস্তাঘাটে যখন বের হয় তখন যুবক ছেলেদের হিংস্র দৃষ্টি আছে না নাই? এই জন্য মেয়েরা পর্দার ভিতরে যদি থাকে, পর্দা করে যদি বাহিরে বের হয়, মুখে ধুলাবালি লাগে না, রোগের চাপ লাগে না, যুবক ছেলেদের কোনো দৃষ্টিও ওই মেয়ের দিকে আসতে পারে না। মহিলাদের জন্য পর্দার ভিতরে থাকা, পর্দা করে বাহিরে চলাচল করা, এটাই মহিলাদের সম্মান, এটাই মহিলাদের ব্যক্তিত্ব। এই পর্দার ভিতরেই রয়েছে মহিলাদের সম্মান, মহিলাদের দাম। সুবহানাল্লাহ। কিভাবে? বাজারে যখন কোন মহিলা হয়তো 40 বছর বয়স হতে পারে, মহিলা 3 পিস পরে, জামা কাপড় পরে তিনি বাজারে গেলেন, কেনাকাটা করবেন, মার্কেটে গেলেন। যখন তিনি মার্কেটে ঢুকলেন, ওই মার্কেটের দোকানদার যে রয়েছে যুবক ছেলে, তার বয়স হলো 25 বছর, মহিলার বয়স 40, যুবকের বয়স 25 বছর। মহিলা যখন জামা কাপড় পরে, ঠোঁটে গালে লিপস্টিক মেখে, ধুলাবালি মেখে, সুন্দর করে সাজুগুজু করে যখন মার্কেটে গেল, 25 বছরের যুবক মহিলাকে দেখেই বললো যে আপা বসেন, বললো যে ভাবি বসেন। দোকানের কর্মচারীদেরকে বলছে, বেটা ভাবিকে চেয়ার দে, আমাকে তাড়াতাড়ি চেয়ার দে, আপা বসেন, ভাবি বসেন, কি লাগবে বলেন। খুব হাসি খুশি। আর 25 বছরের একটা মেয়ে যখন ঢিলে ডালা বোরকা পরে, টাইট ফিট বোরকা পরে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জিলবাব পরে যখন তিনি বাজারে যান, মার্কেটে যান, তখন এই 25 বছরের মেয়েটাকে এই 25 বছরের যুবক বলে যে খালাম্মা বসেন, চাচি বসেন। সুবহানাল্লাহ। 40 বছরের মেয়েকে, 40 বছরের মহিলাকে বেপরদায় চলার কারণে বললো যে ভাবি, বললো যে আপা। আর 25 বছরের মেয়েকে পর্দার কারণে সম্মান দিয়ে বললো খালাম্মা, বললো চাচি। খালাম্মার চাচি, এটা সম্মানের সম্বোধন। যখনই সে খালাম্মা বলেছে, চাচি বলেছে, বোঝা যায় মাথার মধ্যে খারাপ কোনো চিন্তা। 40 বছরের মহিলারা যখন যুবক ছেলে ভাবি কইছে, আপা যখন বলছে, বোঝা যায় ভিতরের মধ্যে 2 নম্বরের চিন্তা আছে না নাই? তাহলে পর্দার কারণে সম্মান দিলেন কে ভাই? কথা বল, সম্মান দিলেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা ঘরের ভিতরে আবদ্ধ থাকো, নারীরা পর্দার ভিতরে থাকো। যদি বাহিরে যাওয়ার প্রয়োজন হয়, রূপ লাবণ্য প্রকাশ করে, সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে যাইবা না। বরং তোমাদের যদি অফিস, আদালত, ব্যাংক ব্যালেন্স, চাকরি বাকরির কারণে বাহিরে যেতে হয়, তাহলে অবশ্যই তোমরা পর্দা করে বাহিরে যাইবা। সুবহানাল্লাহ। রূপ লাবণ্য প্রকাশ করে, সৌন্দর্য প্রদর্শন করে, বেপরদায় চলাফেরা করে তোমরা বাহিরে যাইবা না। যদি বাহিরে যাওয়ার একান্তই প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তোমরা পর্দা করে বাহিরে যাইবা। সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কাওমুন। মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বলেন, 2 দল লোক জাহান্নামী, তাদের সাথে আমার সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই। এর মধ্যে এক দল হলো ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন কাসতিমাতুল মুস্তিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ। এক দল হলো ওই নারীরা, ওই মেয়েরা, ওই তরুণীরা যারা নিজেরা টাইট ফিট বোরকা পরে,
পাতলা কাপড়ের বোরকা পরে, টাইট ফিট জামা কাপড় পরে, টাইট ফিট পাতলা কাপড়ের জামা কাপড় পরে বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করে, তারা নিজেরাও পরপুরুষের দিকে আকৃষ্ট হয়, অন্যান্য পরপুরুষদেরকেও তাদের দিকে আকৃষ্ট করতে চায়। আল্লাহর নবী বললেন, এই তরুণীরা, এই নারী সমাজ জান্নাতে যেতে পারবে। অথচ এরকম অনেক মহিলা আছে, নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু পর্দা করতে চায় না। এরকম অনেক নারী আছে না নাই? আল্লাহ নবী বলছেন, এই নারীরা জান্নাতে যাবে। তারা জান্নাতে যাবে না তো যাবেই না। আল্লাহর নবী বললেন, তারা জান্নাতের গ্রামও পাবে। অথচ 500 বছরের দূরবর্তী রাস্তায় থেকেও জান্নাতের গ্রাম পাবে, জান্নাতের গ্রাম পাওয়া যায়। কিন্তু বেপরদা নারী জান্নাতে যাবে না তো যাবেই না, তারা জান্নাতের গ্রামও পাবে। অতএব মায়েরা, আমার বোনেরা, আমার মায়েরা, আমার চাচিরা, যাই বলেন না কেন, আপনাদেরকে অনুরোধ করে বলি, নিজেরা বেপরদায় চলবেন না, সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হবেন না, সাজুগুজু করে রাস্তায় বের হবেন না। এগুলো হারাম, এগুলো কবিরা গুনাহ। এই সমস্ত পাপ যদি কেউ করে, সে জান্নাতে যেতে পারবে। আরেকটা পয়েন্ট হলো, আমাদের সমাজে অনেক মহিলা বা মেয়েরা রয়েছে, নিজেরা পুরুষ সাজতে চায়, মানে সে নিজেকে পুরুষ পুরুষ বানাইতে চায়। কিভাবে? পুরুষদের যে টাইট ফিট জিন্সের প্যান্ট আছে, এটা অনেক নারীরা পরে, আছে না নাই? কথা বলে আছে না নাই? এরপরে পুরুষদের শার্ট পরে, পুরুষদের টি শার্ট পরে, পুরুষদের জুতা পরে, অর্থাৎ নিজেকে পুরুষ পুরুষ বানাতে চায়। এরকম নারী আছে না নাই? কবিরা গুনাহ, মহা অন্যায়, আযাব ভোগ করার মতো অন্যায়, গজব পাওয়ার মতো অন্যায়। যে সমস্ত নারীরা এভাবে নিজেদেরকে পুরুষ পুরুষ জানাতে চায়, পুরুষ পুরুষ বানাতে চায়, আল্লাহর নবী তাদের উপরে লানত করেছেন, তাদের উপরে অভিশপ্ত করেছেন। নাউযুবিল্লাহ। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির রিজাল ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল ওয়াল মুতাশাব্বিহাতি মিনার রিজাল বিন নিসা। আল্লাহ নবী বলছেন, মুসলিমের বর্ণনা, যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করে তাদের উপরে আল্লাহ নবীর লানত। যারা পুরুষের বেশ ধারণ করে তাদের উপরে আল্লাহর নবীর লানত। আর কিছু কিছু পুরুষও আছে, নিজেদেরকে নারী নারী বানাতে চায়, আছে না নাই? কানে দুল লাগায়, আছে না নাই? চুলগুলো নারীদের মতো বড় রাখে, আছে না নাই? বাম কানে লাগায়, ডান কানে লাগায়, এরপরে হাতে ব্রেসলেট, চুড়ি, আছে না নাই? এদের উপরে আল্লাহ নবীর লানত, এদের উপরে আল্লাহ নবীর লানত। আজকের সমাজে জেনা বাড়ছে, আজকের সমাজে ধর্ষণ বাড়ছে, ইফতিজিং, নারীদেরকে উত্তপ্ত করা, বিরক্ত করা বাড়ছে না কমছে? সমাজে ইফতিজিং বন্ধের জন্য, জেনা বন্ধের জন্য, তারপরে ব্যভিচার, ধর্ষণ, এগুলো বন্ধের জন্য আমরা আইন করছি। জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক আমরা প্রশাসনের যারা রয়েছি, আমরা প্রোগ্রাম করছি কিভাবে ইফতিজিং বন্ধ করা যায়, ধর্ষণ বন্ধ করা যায়, জেনা বন্ধ করা যায়। পাশাপাশি যুব সমাজের উপরে এ ব্যাপারে চাপ আছে না নাই? কথা বলা আছে না নাই? যুবকদেরকে প্রেসার দেওয়া হচ্ছে। আমি বলি, ভাই, বর্তমান সময়ে ধর্ষণের জন্য, জেনা বাড়ার জন্য, ব্যভিচারের জন্য, ইফতিজিং বৃদ্ধির জন্য সর্বপ্রথম যুব সমাজ দায়ী নয়। যুব সমাজের ব্যাপারে যতই আইন কানুন প্রণয়ন করা হোক না কেন, এই জেনাই, ধর্ষণ, ইফতিজিং বন্ধ করা সম্ভব হবে কিভাবে? আপনারা পদ্মা সেতু থেকে গিয়ে ভালো ভালো ইলিশ মাছ ধরে আনলেন, 100 ইলিশ মাছ ধরে আনলেন, এনে সুরেশ খাঁটি সরিষার তৈল দিয়ে খুব সুন্দর করে ইলিশ মাছ ভাজলেন। ভাজার পরে এই বিশাল মাঠে ইলিশ মাছগুলো রেখে দিলেন। রেখে দিয়ে বিড়ালের বিরুদ্ধে আইন তৈরি করলেন। আইন তৈরি করে বললেন যে এই বিড়াল ইলিশ মাছ খাওয়া তো দূরের কথা, ইলিশ মাছের দিকে যদি কোনো বিড়াল দৃষ্টিপাত করে, ওই বিড়ালের জন্য 10 বছরের জেল। কয় বছর? 10 বছর। তাকালেই 10 বছর জেল। কোন ইলিশ যদি, কোন বিড়াল যদি এখান থেকে একটা ইলিশও খায়, তাহলে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এখন বিড়ালের বিরুদ্ধে আইন করলেন 10 বছরের জেল আর ফাঁসি দিবেন। বিড়াল কি এগুলো বুঝবে? এগুলো বুঝবে বিড়াল?
দেখলেন যে আইন করে ফাঁসি দিয়েও বিড়াল থেকে মাছ রক্ষা করতে পারলেন না। এইবার বাংলাদেশের যত র্যাব আছে, যত বিডিআর আছে, যত সেনাবাহিনী আছে, সব এনে অস্ত্র দিয়ে দাঁড় করিয়ে রাখলেন বিড়াল থেকে ইলিশ মাছকে রক্ষা করার জন্য। বিড়াল থেকে ইলিশ মাছ এই র্যাব, এই সেনাবাহিনী, এই বিডিআর ওনারা কি রক্ষা করতে পারবে? কথা বল পারবে? আমি বলি, কোরআন বলে, হাদিস বলে, বিড়াল থেকে ইলিশ মাছকে রক্ষা করার জন্য ফাঁসির আইন করার দরকার নাই, জেল জুলুমের আইন করার দরকার নাই, জরিমানার আইন করার দরকার নাই, পুলিশ বিডিআরের দরকার নাই, র্যাবের দরকার নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিধিবিধান দেওয়া হয়েছে। একটা বিধানের বাস্তবায়ন করতে পারলে বিড়াল থেকে ইলিশ মাছ এমনিতেই রক্ষা হয়ে যাবে। সেটা হলো আরেকটা থালা দিয়ে ইলিশ মাছকে ঢেকে দিলেই হবে। পুলিশের দরকার নাই, র্যাবের দরকার নাই, সেনাবাহিনীর দরকার নাই, জেলের দরকার নাই, ফাঁসির দরকার নাই। আরেকটা থালা দিয়ে ইলিশ মাছকে ঢেকে দেন, ইলিশ মাছ নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা আবরণের ভিতরে থাকো, ঘরের মধ্যে থাকো, বেপরদায় চলাফেরা করবে না, নিজেদের রূপ লাবণ্য প্রকাশ করে, সৌন্দর্য প্রদর্শন করে চলাচল করবা না, রাস্তায় বের হবে না। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। যখন বাইরে বের হইবা অবশ্যই তোমরা জিলবাব করে বাইরে বের হইবা। আজকে সমাজ থেকে, আজকে বাংলাদেশ থেকে, সারা দুনিয়া থেকে ধর্ষণ যদি বন্ধ করতে চান, যদি জেনা ব্যভিচার বন্ধ করতে চান, ইফটিচিং যদি বন্ধ করতে চান, কোন আইন কানুনের দরকার নাই। আল্লাহ তাআলা একটা পদ্ধতি বাস্তবায়ন করার কথা বলেছেন, একটা পদ্ধতি মেনে চলার কথা বলেছেন। যদি ওই পদ্ধতি, ওই বিধিবিধান মেনে চলতে পারি, তাহলে এই সমাজে ধর্ষণ থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, ইফটিচিংও থাকবে। সেটা হলো নারীদেরকে থালা দিয়ে ঢেকে দেন, পর্দা দিয়ে ঢেকে দেন, আবরণ দিয়ে ঢেকে দেন, সমাজ থেকে এমনিতেই উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমার মায়েরা, আমার বোনেরা, সাবধান, বেপরদায় চলাচল করা যাবে না। এটা হারাম, এটা কবিরা গুনাহ। আপনি বেপরদায় রাস্তায় বের হলে যত মানুষ, যত যুবক আপনাকে দেখে গুনাহ করবে, গুনাহের চিন্তা করবে, তাদের সমপরিমাণ গুনাহ আপনার আমলনামায় দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এই অবস্থায় যদি তাওবা না করেন, তাওবা ছাড়া যদি মারা যান, জাহান্নামে যাওয়া লাগবে। বেপরদায় চলাফেরা করেন, এই অপরাধ আল্লাহ তাআলা তাওবা ছাড়া মাফ করবে না। আপনার কথা শুনতেছেন তো? বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ কথা শোনেন। এইবারের পয়েন্ট হলো, আমাদের সমাজে বর্তমান সময়ে, আমি জানি না আপনাদের এই মূল গাঁও দিকে আছে কিনা আমি জানি না, বাংলাদেশের অনেক জায়গায় রয়েছে। বর্তমান সময়ে সমাজের অনেক হর্তাকর্তা রয়েছে, অনেক বিচারক রয়েছে, যারা সমাজে বিচার আচার করতে গিয়ে টাকা খায়। বিচার আচার করতে গিয়ে টাকা খায়, টাকা খেয়ে বিচার করে। কোনটা ন্যায়, কোনটা অন্যায় এটা দেখে না, কোনটা ইনসাফ, কোনটা আদল এটা দেখে না, বরং টাকা যেদিকে, বিচারের রায়টা সেদিকে। এরকম উন্নত মানের বিচারক আছে না নাই? এরকম 2 নাম্বার বিচারক আছে না নাই? কবিরা গুনাহ, হারাম। আপনি টাকা খেয়ে বিচার করলেন, যার পক্ষে রায় দেওয়ার কথা ছিল তার বিপক্ষে রায় দিলেন, তার বিপক্ষে রায় দিয়ে আপনি তার উপরে জুলুম করলেন। কথা বলেন ঠিক কিনা? আপনি ঘুষকে জুলুম করলেন, যার উপরে জুলুম করলেন, যার বিপক্ষে আপনি রায় দিলেন, সে যদি আপনাকে মাফ না করে, এই অপরাধ আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে। এই জন্য আল্লাহ নবী বলেন, হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি। নাসাই শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি ঘুষ খায় এবং যে ব্যক্তি ঘুষ দেয়, এই দুইটাকেই অভিশাপ দিয়েছেন, অভিশপ্ত, লানত-প্রাপ্ত আল্লাহ নবীর পক্ষ থেকে। তাদের উপরে আল্লাহ নবী লানত করেছেন। আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, যে ঘুষ দেয়, যে ঘুষ খায়, এই দুইটাই জাহান্নামে যাবে। কোথায় যাবে? আওয়াজ দেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন সমাজে বিচারকটা 200 টাকাও খায়, সমাজে ঝগড়া নাই, এরা ঝগড়া লাগায়।
দুই ভাই ঝগড়া লাগছে, আপন ভাই বিচারকের কাছে গিয়ে বলল যে ভাই এই সমস্যা, আপনি না, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আল্লাহর আরশের নিচে আপনাকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আপনি যদি ন্যায় বিচার করেন, আয় আব্দুল্লাহ এদিকে আয়, আব্দুর রহমান এদিকে আয় তো দেখি, বস দেখা কি হয়েছে দুজনের মধ্যে, কত শুনি এত ঝগড়া কেন দুই ভাই, বস। এবার ঘটনা শুনে চাটা খাওয়াইয়া সুন্দর করে দুই ভাইরে মিলিয়ে দিয়েছেন। এরকম বিচারক আরশের নিচে সেদিন ছায়া পাবে। সুবহানাল্লাহ। যারা মিলিয়ে দেয়, যারা কি করে মিলিয়ে দেয়, আল্লাহ নবী মিলিয়ে দিতেন, আর আমরা বিভেদ সৃষ্টি করে দেই। কথা কোন ঠিক কিনা? এখানে যারা আছেন এখন তো হয়তো সবাইকে আল্লাহর ওলি মনে হচ্ছে, কিন্তু এখন যদি যাচাই বাছাই করি এই গ্রামে গিয়ে দেখবেন ভিতরে ভিতরে কারোর সাথে কারো কোনো মিল নাই। এগুলো হারাম, কবিরা গুনাহ, তাওবা ছাড়া আল্লাহ এটা মাফ করবে। নেশা জাতীয় দ্রব্য খাওয়া, নেশা জাতীয় দ্রব্য পান করা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা এই অপরাধ তাওবা ছাড়া মাফ করবে না। এই সমাজে নেশা আছে না নাই? কথা কোন আছে না নাই? আমাদের সমাজে একটা অপব্যাখ্যা রয়েছে। মানুষ মনে করে নেশা মানে শুধু মদ, মানুষ মনে করে মদ মানেই শুধু নেশা, নেশা মানেই মদ। আল্লাহ তাআলা হয়তো শুধু মদকেই হারাম করেছেন। বর্তমান সময়ে এটা একটা ভুল ব্যাখ্যা। খামরুন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, খামরুন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। বর্তমান সময়ের উলামায়ে কেরাম বলছেন খামরুন মানে মদ নয়, খামরুন মানে হলো নেশা জাতীয় দ্রব্য। এই একটা শব্দের ভিতরে নেশা জাতীয় যা কিছু রয়েছে সকল কিছু আল্লাহ তাআলা ইনক্লুড করে দিয়েছেন, অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন কিয়ামতের পূর্বে আমার উম্মতেরা নেশা খাবে, নেশা করবে, তবে সেটার নাম মদ দিবে না। ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, সেটা বিভিন্ন নাম হবে। সেটার নাম কি হবে বলবো? নেশার নাম কি হবে বলবো? ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তারা এটার নাম মদ দিবে না, তারা এটার নাম দিবে ইয়াবা, তারা এটার নাম দিবে গাঁজা, তারা এটার নাম দিবে হেরোইন, তারা এটার নাম দিবে ফেন্সিডিল, তারা এটার নাম দিবে বাবা, তারা এটার নাম দিবে আঠা। এরকম নেশা জাতীয় যত দ্রব্য রয়েছে এই সমস্ত নেশার আইটেম সবগুলো মদের অন্তর্ভুক্ত, আর সবগুলোই হারাম, সবগুলো হারাম। সমাজে হয়তো প্রকাশ্য দিবালোক হয়তো ওইভাবে মদ চলে না, কিন্তু গাঁজাখোর আছে না নাই? হেরোইন খোর আছে না নাই? ইয়াবা খোর আছে না নাই? ফেন্সিডিল খোর আছে না নাই? বাবা খোর আছে না নাই? আর কন্যা দুই একটা নাম আমি তো আর পারি না। হ্যাঁ, এগুলো আছে না এই সমাজে? এগুলো সব হারাম। এগুলো আগে ছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে, কিন্তু এই 10-15 বছরের ভিতরে ওইখান থেকে সব বাংলাদেশে সাপ্লাই দিয়ে দিচ্ছে। আগে মদ চিন্তাই করা যেত না, মদ খাওয়া, গাঁজা, ইয়াবা, হেরোইন, বাবা, ফেন্সিডিল, এগুলো এখন গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় আছে না নাই? তবে আমি এগুলোর আভ্যন্তরীণ ব্যাপারে যতটুকু জানি, এগুলোর একটা সিন্ডিকেট রয়েছে। সিন্ডিকেট কি? এটা জাতীয়ভাবে একটা সিন্ডিকেট আছে, যারা বিভাগীয়ভাবে, জেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, মহল্লায় মহল্লায় তারা এগুলো সাপ্লাই দেয়। এগুলো নিয়ন্ত্রণ উপর থেকে হয়। কোথা থেকে হয়? উপর থেকে হয়। যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে নেশার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এই যে মদের কথা বলি, নেশা জাতীয় দ্রব্যের কথা বলি, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এগুলো হারাম, এগুলো কখনোই ইমানদারের কাজ হতে পারে না, বরং এইগুলো হলো শয়তানের কাজ। এগুলো সব শয়তানের কাজ। কোন ইমানদার, কোন মুসলমান নেশার সাথে সম্পর্ক রাখতে পারে না। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ও নবী, তারা আপনাকে নেশা সম্পর্কে, জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন এটা মহা অন্যায়, এটা মহা পাপ।
আল্লাহ তাআলা এই অপরাধ তাওবা ছাড়া মাফ করবে। শুনেন, আজকে একটা নতুন কথা বলি, গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ নবী বলছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন। তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহ নবী বলেন, অচিরেই আমার উম্মতের উপরে তিনটা গজব আসবে। কিয়ামত দিবসের পূর্বে আমার উম্মতের উপরে তিনটা আযাব, তিনটা গজব আসবে। সাহাবায়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা আযাব, তিনটা গজব কখন আসবে? আল্লাহ নবী বললেন, আমার উম্মতের লোকজন যখন তিনটা পাপে জর্জরিত হয়ে যাবে তখনই আমার উম্মতের উপরে তিনটা গজব আসবে। নাউজুবিল্লাহ। তিনটা গজব, তিনটা পাপের কারণ। আল্লাহ নবী প্রথম গজবটা কি? আল্লাহ নবী বললেন, প্রথম গজবটা হলো প্রচুর পরিমাণ ভূমিকম্প হবে, ভূমিধস হবে। আমার উম্মতের উপরে প্রচুর পরিমাণ ভূমিকম্প, ভূমিধস হবে। সমাজকে, মহল্লাকে, এলাকাকে, জনপদকে ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে ধসিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে ভূমিধস, ভূমিকম্প আছে না নাই? কথা বল না, আছে না নাই? এখন যে এটা বলবো, এইটা যারা বিবেকবান, বুদ্ধিমান, তারা বুঝে নিতে পারবেন। যারা বিবেকবান, বুদ্ধিমান, চৌকুশ যারা, তারা বুঝে নিতে পারবেন, তবে ভেঙে বলতে পারবো না। আল্লাহর নবী বলছেন, 2 নাম্বার গজব হলো আশেপাশের কোন জালেম রাষ্ট্রকে তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে জুলুম করার জন্য। আমি শুধু আল্লাহ নবীর হাদিসের অনুবাদটা করলাম, আমার পশম দাঁড়িয়ে গেছে। আমি শুধু আল্লাহ নবীর হাদিসের অনুবাদটা করলাম। তোমাদের উপরে জালেম রাষ্ট্রকে, তোমাদের উপরে জালেম কোন দেশকে তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে তোমাদের উপরে জুলুম করার জন্য। আমি জিজ্ঞাসা করতে যাই, এর বাস্তবায়ন বর্তমানে হয়েছে কি হয় নাই? বর্তমানে মুসলমান যারা, বর্তমানে ইমানদার যারা, কালেমাওয়ালা যারা, আহলে হাদিস বলি না, হানাফি বুঝি না, তাবলীগ বুঝি না, সরমনাই বুঝি না, সুন্নি বুঝি না, যারাই এখন তাওহীদের পক্ষে, কালেমার পক্ষে, শিরকের বিপক্ষে, তাদের উপরে কম বেশি বর্তমানে জুলুম আছে না নাই? বর্তমান সময়ে জুলুমের যে আইটেমগুলো সব ওই সমস্ত দেশ থেকে, কথা বল ঠিক কিনা? আল্লাহ নবী এই কথাই বলেছেন। 3 নাম্বার আযাব হলো তোমাদের আকার আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ নবী 3টা পাপ কি একটু বলেন না? শাস্তি 3টা ঠিক আছে, পাপ কি? আল্লাহ নবী 1 নম্বরেই বলেন, 1 নম্বর পাপ হলো যখন সমাজের মধ্যে নেশা জাতীয় দ্রব্যে ব্যাপক সয়লাভ ঘটবে। তারা মদ খাবে, তারা ইয়াবা খাবে, তারা বাবা খাবে, তারা হেরোইন খাবে, তারা আপনার সেখানে ফেন্সিডিল খাবে, তারা সিগারেট খাবে। নেশা জাতীয় যত দ্রব্য রয়েছে, নেশা জাতীয় দ্রব্যের যখন সমাজে ব্যাপক সয়লাভ হয়ে যাবে, তখনই আল্লাহর পক্ষ থেকে এই 3টা আযাব আসবে। নাউজুবিল্লাহ। এখন একটা বললে তো কমন করে যাবে, বলবো এটা 2 নাম্বার গুনাহটা বলবো। আল্লাহ নবী 2 নাম্বার গুনাহ কি? আল্লাহ নবী বললেন, যারা সিনেমা করে, যারা ছায়াছবি করে, যারা নাটক করে, যারা সিনেমায় অভিনয় করে, যারা এই সমস্ত পাপ কাজে জড়িত, নায়ক নায়িকা, গায়ক গায়িকাকে যখন জাতীয়ভাবে সম্মান দেওয়া হবে, তখনই আল্লাহর পক্ষ থেকে 3টা আযাব আসবে। ও সারা জীবন সিনেমায় অভিনয় করেছে, সারা জীবন গান গেয়েছে, সারা জীবন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অশ্লীলতা, বেহায়াপনা, ওর কোনো পড়াশোনা নাই, সে এখন জাতীয় নেতা আছে না নাই? সেদিন সংসদের মধ্যে একজনকে দেখলাম, সে অভিনয় করে, চলচ্চিত্র অভিনয় করত, এরকম একজন নায়ক, সে এখন সংসদ সদস্য। সংসদের মধ্যে দাঁড়িয়ে বলতেছে, মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু এই সংসদে তিনি আসেন, তিনি আমাদের দেখেন, তিনি আমাদের কথা শোনেন। সবাই বলেন নাউজুবিল্লাহ। ভিডিওটা অনলাইনে চলে এসেছে, আমার মোবাইলে এখনো আছে। এ কথা মানতে পারি না, আওয়ামী লীগ বিএনপি বলে কোনো কথা নয়। এতটুকু বলতেছি, কেউ যদি এটা বিশ্বাস করে
শুধু বঙ্গবন্ধু নয়, বঙ্গবন্ধুর কথা বাদ দিলাম, জিয়াউর রহমান সাহেবের কথা বলে দিলাম, স্বয়ং নবীকে লক্ষ্য করেও যদি কেউ বলে যে নবী সংসদে আসেন, আমাদেরকে দেখেন, আমাদের কথা শোনেন, আমাদেরকে পর্যবেক্ষণ করেন, ওই লোকের ঈমান বাতিল। আমি বঙ্গবন্ধুর কথা বাদই দিলাম, জিয়াউর রহমান সাহেবের কথা বাদই দিলাম, আমি আল্লাহর নবীকে লক্ষ্য করে বললাম যে আল্লাহর নবী সংসদে আসে, আমাদেরকে দেখেন, কে কি বলে তিনি শোনেন, আমাদের পর্যবেক্ষণ করেন। এই আকীদা যদি কেউ লালন পালন করে, একেবারে সাচ্চা মুশরিক, কোনো সন্দেহ। সারা জীবন চলচ্চিত্র করেছে, এখন সে জাতীয় সংসদের নেতা। যেই সংসদ, পবিত্র একটা সংসদে গিয়ে ওই সংসদের নেতা হতে গেলে কত যোগ্যতার দরকার। আল্লাহ নবীর হাদিসের মিল আছে না নাই? সারা জীবন যারা গান গেয়েছে, অভিনয় করেছে, মানুষকে গুনাহের দিকে আহ্বান করেছে, এরা এখন জাতির নেতৃত্ব দিচ্ছে। আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধু ইসলাম প্রিয় মানুষ ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিন, কোন আমিন। আল্লাহ যেন বঙ্গবন্ধুকে জান্নাতি হিসেবে কবুল করেন, কোন আমিন। কিন্তু বঙ্গবন্ধুর নামে যদি এরকম শিরকি কথা কেউ চালায়, এটা আমরা বরদাস্ত করতে পারি। এই সমস্ত আকীদা শিরকি আকীদা। কি আকীদা ভাই? শিরকি আকীদা। 3 নাম্বারটা হলো, আল্লাহ নবী বললেন, যখন আমার উম্মতের লোকেরা গান বাজনায় মত্ত হয়ে যাবে, মোবাইলে গান বাজনা থাকে, বাড়িতে গান বাজনা থাকবে, সমাজে গান বাজনা হবে, তখনই আল্লাহর পক্ষ থেকে এই 3টা আযাব নেমে আসবে। অতএব যারা নেশার সাথে জড়িত, অপেক্ষা করেন, আসমানি গজব আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমাদের দিকে তাকান, একটু আমার দিকে তাকান। সমাজে সিগারেট আছে না নাই? কথা বল, সিগারেট আছে না নাই? সিগারেট হালাল না হারাম? আওয়াজ দেন, হালাল না হারাম? হারাম না মাকরু? হারাম না মাকরু এ তাহরিমি? এটা গাবলা আছে আর কি ফতুয়ায়। শোনেন, এক সময় বিজ্ঞান যখন অতটা উন্নত ছিল না, তখন ওলামায়ে কেরাম সিগারেটের যে মারাত্মক ক্ষতিকর দিক এটা জানতেন না। চিকিৎসা বিজ্ঞান তখন জানতেন না। ওই সময় চিকিৎসা বিজ্ঞান বলেছে সিগারেট মানব দেহের জন্য অতটা ক্ষতিকর নয়। তখন আলেম ওলামারা বলেছে যে না, এটা হারাম না, এটা নেশার সাথে জড়িত নয়, এটা মাকরু বা মাকরুহে তাহরিমি, এটা সুস্পষ্ট হারাম নয়। কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তি উন্নত হয়েছে, বিজ্ঞান উন্নত হয়েছে, প্রযুক্তি বিজ্ঞান বলছে সিগারেট খেলে নিশ্চিত মৃত্যু হতে পারে, সিগারেট ফুসফুসের কারণ, সিগারেট ক্যান্সারের কারণ। যখন স্বাস্থ্য বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানের কথা বললেন, বর্তমান সময়ের ওলামায়ে কেরাম বললেন এখন সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, জর্দা খাওয়া এটার মাকরুহের পর্যায়ে নাই, এটার মাকরুহে তাহরিমের পর্যায়ে নাই। যেহেতু এটা গেলে মৃত্যু হতে পারে, ফুসফুস হতে পারে, ক্যান্সার হতে পারে, অতএব এটা সুস্পষ্ট হারাম। সিগারেট খাওয়া সুস্পষ্ট হারাম। এজন্যই দেখবেন সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা থাকে সিগারেট খেলে মৃত্যু হতে পারে, ক্যান্সার হতে পারে, ফুসফুস হতে পারে, লেখা আছে না নাই? পানির বোতল তো নাই, থাকলে দেখাইতাম। আছে পানির বোতল, দেন। এটা হলো স্পা পানি, এই পানির মধ্যে কোনো ভেজাল নাই, এই পানি খেলে কোনো ক্ষতি হয় না। এটার ভিতরে এখন যে পানি আছে, জাস্ট এই পানিটাই থাকলো, আমি শুধু এখানে লিখে দিলাম স্পা, এই পানিটা খেলে ক্যান্সার হতে পারে, এই পানিটা খেলে ফুসফুসের কারণ হতে পারে, এই পানিটা খেলে মৃত্যু ঘটতে পারে। এই স্পা কোম্পানি যদি স্পা বোতলের মধ্যে এই লেখা লিখে বাজারে স্পা বোতল ছাড়ে, টাকা পয়সার দরকার নাই, যদি ফ্রি দেওয়া হয় এটা কোন নিবেন? কথা বল না কেন? বাড়িতে গিয়ে একবার নিয়ে দিয়ে আসবো, নিবেন নি? লেখা থাকবো শুধু পানি খাইলে, ফ্রেশ পানি বা মাম পানি খাইলে মৃত্যু হতে পারে, ক্যান্সার হতে পারে, ফুসফুস হতে পারে। পানির বোতলে যদি খালি লেখাটা থাকে, আসলে পানি খেলে কিচ্ছু হবে না, খালি লেখাটা থাকবে, টাকার দরকার নাই, ফ্রি দিলে নিবেন? নেওয়া তো দূরের কথা, এই কোম্পানি বাংলাদেশে থাকতে পারবো? অথচ সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা আছে এটা খেলে মৃত্যু হতে পারে, ক্যান্সার হতে পারে, ফুসফুস হতে পারে। আমরা নির্দ্বিধায় সারাদিন খাচ্ছি, কোনো অসুবিধা? ব্যবসা চলতেছে, কোনো অসুবিধা নাই। এজন্য সিগারেট খাওয়া হারাম, সুস্পষ্ট ফতোয়া। আহলে হাদিস বলেন, হানাফি বলেন, তাবলিগ বলেন, জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, সুন্নি বলেন, হাম্বলি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, বর্তমান সময়ের সমস্ত উলামায়ে কেরাম একমত
সিগারেট, বিড়ি, জর্দা, গোল এগুলো হালাল না হারাম? মাকরুহ না হারাম? এবার একটা ফতোয়া দেয়, আপনাদের গায়ে লাগবে। এখান থেকে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে দরজা খুললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন যে বউ গো দরজাটা খোলো। আপনার বউ দরজা খুলছে ডান হাতে। ডান হাতে দরজা খোলার পরে ঘরে ঢুকে দেখেন যে বাম হাতে একটা সিগারেট, আপনার বউ সমানে সুখ টানতেছে। বউ কি খায়? বউ কি খায়? সিগারেট খাচ্ছে। 7 বছর একটা মেয়ে ছিল, দেখলেন যে পড়ার টেবিলে বসে ও সমানে টানতেছে। 7 বছরের একটা ছেলে ছিল, ও সমানে সিগারেট খাইতেছে। আপনার মা বয়স 90, উনিও বিছানায় শুয়ে শুয়ে সমানে সুখ টান দিতেছে। এখানে যারা আছেন সিগারেট খান, বাড়িতে গিয়া যদি দেখেন যে আপনার বউ সিগারেট খাইতেছে, আপনার মা খাইতেছে, আপনার বাবা খাইতেছে, আপনার মেয়ে খাইতেছে, সন্তান খাইতেছে, ভালো লাগবে না খারাপ লাগবে? আওয়াজ দেন না কেন? আপনি কি করবেন? বউরে করবেন যে কি শুরু করলা তোমরা? এমনি তো মাথা একটা চক্কর মারবো যে এটা কি দেখতেছি আমি, মাথা একটা চক্কর মারবো। চক্কর মারার পরে বউকে বলবেন যে ব্যাপার কি, কি শুরু করলা তোমরা? সিগারেট খাচ্ছ কেন? এবার আপনার বউ যদি আপনাকে বলে আচ্ছা সিগারেট খেলে অসুবিধা কি? সিগারেট তো আপনারাও খান, তো আমি খেলে অসুবিধা কি? কথা শুনতেছেন আপনারা? এখন আপনার স্বামী যদি বলে আচ্ছা এটা সিগারেট শুধু পুরুষরা খাবে, মহিলারা খেতে পারবে না। আপনার স্ত্রী যদি বলে মহিলারা খাইতে পারবে না, কোরআন হাদিসের কোথায় আছে দেখা? স্বামী বলবে এত ফেসাল করো না, সিগারেট খাওয়া যাবে না। এখন যদি আপনি আপনার স্বামীকে বলেন, আপনার স্ত্রী যদি আপনাকে বলে দেখেন পৃথিবীতে এমন কোন খাবার নাই যে এটা শুধু পুরুষ খাইবে মহিলারা খাইতে পারবে না, এরকম কোন খাবার পৃথিবীতে যত খাবার আছে সব পুরুষও খাইতে পারে, মহিলারা খাইতে পারে। কোন খাবার যদি পুরুষ খাইতে পারে মহিলারা খাইতে পারে না, বুঝতে হবে এর মধ্যে ঝামেলা আছে। আপনি সিগারেট খাইলে যদি হালাল হয়, মহিলারা খাইলেও হালাল। আপনি সিগারেট খেলে যদি মাকরু হয়, মহিলারা খাইলেও মাকরু। আপনি খাইলে যদি মাকরু তাহারিমি হয়, মহিলারা খাইলেও মাকরু তাহারিমি। আপনি খাইলে যদি এটা ভালো লাগে, মহিলা খাইলেও ভালো লাগতে হবে। মহিলারা খাইলে যদি আপনার কাছে খারাপ লাগে, আপনি খাইলেও নিজের কাছে খারাপ লাগা লাগবে। আপনি বিয়ে করবেন, সব ঠিক, খুব সুন্দর একটা মেয়ে, ভিআইপি একটা ফ্যামিলির, সব ঠিক। মানে আপনি চিন্তা করতেছেন আলহামদুলিল্লাহ মন মতো একটা মেয়ে পাইলাম, পরিবার পাইলাম, মনের মতো একটা সংসার হবে। বিয়ের একদিন আগে আপনার বন্ধু আইছে, দোস্ত তুমি যে বিয়ে করতেছ সব তো ঠিক আছে, কিন্তু একটা তো খারাপ খবর। কি খারাপ খবর? যে মেয়ের বিয়ে করতেছ সব ভালো, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? মেয়ে তো সিগারেট খায়। এই মেয়ে কি খায়? সিগারেট খায়। আর বিয়ে করবে? সিগারেট করবে কেউ বিয়ে করবে? কেন করবেন না? সিগারেট না মাকরুহ? সিগারেট না মাকরুহ তাহরিমি? সিগারেট খাওয়া না হালাল? বিয়ে করবেন না কেন? পৃথিবীতে আমরা যত হালাল খাবার খাই, খাবার খাওয়ার শুরুতে আমরা বিসমিল্লাহ বলি কি বলি না? বলি কি বলি না? এখান থেকে একজন লোক দাঁড়ান তো, হুজুর 20 বছর যাবত সিগারেট খাই, একদিন আজ পর্যন্ত বিসমিল্লাহ ছাড়া আমি সিগারেট খাই নাই। 20 বছরের ভিতরে সিগারেট খাওয়ার আগে কোনোদিন বিসমিল্লাহ কইছেন কেউ? কইছেন কেউ? আজকে থেকে ট্রাই করেন তো বিসমিল্লাহ, এরপরে সিগারেট একটু ট্রাই করে দেখেন তো বিসমিল্লাহ আসেনি? বিবেক বাধা দিবে কি দিবে না? আপনি চেষ্টা করলো বিড়ি সিগারেট খাওয়ার শুরুতে বিসমিল্লাহ আসবে। অতএব যেই খাওয়ার শুরুতে ইচ্ছে করে বিসমিল্লাহ বলতে চাইলো বিসমিল্লাহ আসতে চায় না, এই খাবার হালাল হইতে পারে? সিগারেট খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, গোল খাওয়া হারাম। সিগারেট বিক্রি করে যত টাকা লাভ হয় ওই টাকা হারাম, বিড়ি বিক্রি করে যত টাকা লাভ হয় ওই টাকা হারাম, গোল বিক্রি করে, জর্দা বিক্রি করে যত পার্সেন্ট উপার্জন হয় ওইটা হালাল না হারাম? এর থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমিন। সরকারি সম্পদ আত্মসাৎ করা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা এই অপরাধ তাওবা ছাড়া মাফ করবেন না। আমাদের সমাজে বর্তমানে সরকারি সম্পদ আত্মসাৎ করা, জনগণের সম্পদ আত্মসাৎ করা, এরকম কাজ আছে না নাই? কথা বলা আছে না নাই? আমার এক ভদ্রলোক ফোন দিল, ফোন দিয়ে বললো যে তুমি এক জায়গায় একটা রাস্তার কাজ হবে, তুমি 2 গাড়ি ইট দিবা, ওয়াশ করো, মাঝে মাঝে সামাজিক কাজে অংশগ্রহণ করো, তুমি 2 গাড়ি ইটের ব্যবস্থা করে দিবা। তাই বললাম যে আমি 2 গাড়ি ইট দিব, সরকার কি দেয় নাই?
বলল যে সরকারের পক্ষ থেকে, মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে 5 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। তাই বললাম যে 5 লক্ষ টাকা কি রাস্তা হবে না? বললো যে রাস্তা হবে, তবে 5 লক্ষ টাকা নাই, 3 লক্ষ টাকা আছে। আমি বললাম যে 2 লক্ষ টাকা গেল কই? 2 লক্ষ টাকা প্রথম 2 বৈঠকে নাই। আমি কইলাম যে বৈঠক যে আর হয় নাই, 2 বৈঠকে যেহেতু 2 লাখ নাই, যদি আর 3টা বৈঠক খালি হইতো, হ্যাঁ 3 বৈঠক যদি খালি হইতো, তত একেবারে পুরোটাই খেয়ে গেছে। আমি বললাম আল্লাহ বাঁচাইছে, বৈঠক যে আল্লাহর বান্দার আর করে নাই। কোটি কোটি টাকা। আমি বিশ্বাস করি বর্তমান সরকার এই দেশের জন্য উন্নয়নের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। সাথে সাথে এই কথাও বলি, সরকারি পক্ষ থেকে যে বরাদ্দ দেওয়া হয়, এই বরাদ্দ যাদের মাধ্যমে বাস্তবায়ন হয়, তারা যদি আমানতদারিতা রক্ষা করেন, ওই বাস্তবায়ন করতে পারতো, আমি বলি এই দেশ গোটা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে পারতো। কথা ঠিক কিনা? যদি বাস্তবায়নটা শুধু হতো, সরকার যে বরাদ্দ দিচ্ছে, পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ সরকার দিচ্ছেন, কিন্তু আমরা 100তে 100 সেই বরাদ্দের বাস্তবায়ন করতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় রডের বদলে বাঁশও দেই, অনেক ক্ষেত্রে দেখা যায় ইটের বদলে আরো ধুলাবালি দিয়া, সিমেন্টের বদলে ধুলাবালি দিয়া, অনেক ক্ষেত্রে আমানতদারিতার খেলাফ আছে না নাই? 2 নম্বরই আছে না নাই? সরকার বরাদ্দ ঠিকই দিচ্ছেন, কিন্তু আমরা করছি না। আত্মসাৎ আছে না নাই? মারাত্মক গুনাহ ভাই। আপনি মনে করতেছেন যে এখন আত্মসাৎ করে নেই, বিদেশে বাড়ি গাড়ি করবো, কোটি কোটি টাকা উপার্জন করব, ঢাকা শহরে বাড়ি করব, এরপরে যখন দেখবো যে দেশের পরিবেশটা খারাপ, তখন একবারে হস্টস করে দাঁড়িয়ে রেখে একেবারে আল্লাহর ওলি হয়ে যাবে। ভালো হয়ে যাবে না তাওবা করে? এরকম আল্লাহর ওলি আছে না নাই? ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা। মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন, সরকারি সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, অপচয় করে, অপব্যয় করে, আল্লাহর নবী বলছেন ও আল্লাহর ওলি হলো, তার থাকার জায়গা জাহান্নাম। নাউযুবিল্লাহ। লাম্মা কানা ইয়াউমা খায়বার আকবালা নাফারুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের মধ্যে আছে, খায়বার যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করছেন, জিহাদ করছেন। কাফেরদের বিপক্ষে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন, লড়াই করছেন। লড়াই করতে করতে কাফেরদেরকে মেরে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। এক পর্যায়ে কিছু সাহাবী শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে কতিপয় সাহাবী বললেন, ফুলানুন শাহীদুন, ফুলানুন শাহীদুন, অমুক শহীদ হয়ে গেছে, অমুক শহীদ হয়ে গেছে, তারা জান্নাতে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কিচ্ছু বললেন না। এরপরে আরেকটু দূর গেলেন, হাত্তা মারু আলা রাজুলিন, এরপরে তারা আরেকজন লোকের পাশ দিয়ে গেলেন, বলেন যে ফুলানুন শাহীদুন, অমুক লোক শহীদ হয়ে গেছে, অমুক লোক শহীদ হয়ে গেছে। যখন সাহাবায়ে কেরাম বলেন যে অমুক লোক শহীদ হয়ে গেছে, আল্লাহ নবী এটা শুনে বললেন, কাল্লা, কখনো নয়, ইন্নী রাআইতুহু ফিন্নার, তোমরা যাকে শহীদের সার্টিফিকেট দিলা, জান্নাতের সার্টিফিকেট দিলা, তোমরা যাকে জান্নাতি মনে করছো, আমি নবী বললাম কখনো নয়, আমি নবী দেখতে পাচ্ছি ওই লোকটা জাহান্নামে গেছে। নাউযুবিল্লাহ। অথচ কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে। আগের কয়েকজন জান্নাতের কথা বললো, নবী কোনো আপত্তি করে নাই, কিন্তু পরের জনের ব্যাপারে যখন বললো শহীদ মানে জান্নাতি, নবী বললেন যে না, আমি দেখতে পাচ্ছি ওই লোকটা জাহান্নামে। সাহাবায়ে কেরাম একটু অবাক হয়ে গেলেন, কি রে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করছে, শাহাদাত বরণ করেছে, তাও আল্লাহ নবী জাহান্নামী ঘোষণা কেন দিলেন? সাহাবায়ে কেরাম একটু জানার জন্য আগ্রহ হলো। এরপরে এটা জানলেন, জানার পরে দেখলেন ওই লোকটা রাষ্ট্রের পক্ষ থেকে, আমার দিকে তাকান, ওই লোকটা রাষ্ট্রের পক্ষ থেকে একটা চাদর, চাদর দেই না আমরা, চাদর, আবা পরিমাণ একটা সম্পদ, অথবা শেরওয়ানি, জুব্বা। সাহাবায়ে কেরাম দেখলেন এই লোকটা রাষ্ট্রের পক্ষ থেকে একটা চাদর অথবা একটা জুব্বা এটা আত্মসাৎ করেছিল। এই চাদর, এই জুব্বাটা আত্মসাৎ করার কারণে শহীদ হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দেন নাই, তাকে জাহান্নামে পাঠিয়েছে।
শহীদ হওয়ার পরে কি আত্মসাৎ করেছিল? চাদর। কি আত্মসাৎ করেছিল? চাদর। আল্লাহ নবীর একজন কর্মচারী ছিল, ইউকালু লাহু কিরকিরা, তাকে কিরকিরা বলা হতো। সে মারা যাওয়ার পরে আল্লাহ নবী বলেন হুয়া ফিন্নার, ও জাহান্নামী, সে জাহান্নামে গেছে। সাহাবায়ে কেরাম বলেন যে কারণ কি? ঘাটাঘাটি করে দেখলেন সে রাষ্ট্রের সম্পদ চাদর আত্মসাৎ করেছিল, এজন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নামে পাঠাইছেন। কারণ নাউযুবিল্লাহ। এই যে আমাদের একজন ভাই এখানে বসা, আমি ওনাকে বললাম ভাই আমাকে 10,000 টাকা ধার দেন, আপনাকে 1 মাস পরে দিয়ে দিব। উনি আমাকে 10,000 টাকা ধার দিলেন। দেওয়ার পরে আমি ওনাকে আর টাকা দেই না। 1 বছর 10 বছর চলে গেল, আমি আর ফোনও ধরি না, টাকাও দেই না। 10 বছর পরে ওনাকে ফোন দিয়ে বললাম ভাইজান আমি তো আপনার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিলাম, দিতে পারি নাই, ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন ভাইজান। তিনি বললো আচ্ছা হুজুর ঠিক আছে, টাকা দিতে হবে না, আপনাকে মাফ করে দিলাম, আপনি কোনো চিন্তা করেন না। মাফ পাইলাম কি পাইলাম না? মাফ হইলো কি হইলো না? কিন্তু আমি যে রাষ্ট্রের টাকা আত্মসাৎ করলাম, রাস্তার টাকা, ব্রিজের টাকা, বিধবা ভাতার টাকা, মুক্তিযোদ্ধাদের টাকা, আরো কত টাকা রাষ্ট্রের জনগণের সম্পদ যে আমি আত্মসাৎ করলাম, আমি যে শেষ বয়সে হজ করে দাড়ি রেখে আমি যে ভালো হয়ে যাব, এটার মাপ কার কাছ থেকে নিব? আল্লাহ তো বলছেন এই অপরাধ আল্লাহ মাফ করবে। 16 কোটি মানুষের টাকা আপনি মাপ নিবেন কার কাছ থেকে? কাকে বলবেন যে ভাই আমি তো রাষ্ট্রের টাকা আত্মসাৎ করেছিলাম, রাস্তার টাকা আত্মসাৎ করেছিলাম, আমাকে তোমরা মাফ করে দাও, এটা বলবেন কাকে? যারা রাষ্ট্রের টাকা আত্মসাৎ করেন, জনগণের টাকা, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, হেফখানার টাকা, এভাবে যারা আত্মসাৎ করেন চলেন, আপনাকে নিয়ে আমি এখন মক্কায় চলে যাব। মক্কা যাওয়ার পরে কাবাঘরের ভিতরে আপনাকে আমাকে জায়গা দেওয়া হবে, আমরা কাবাঘরের ভিতরে নামাজ রোজা করব, সেখানে তাহাজ্জুদের নামাজ পড়ব। এমনিতেই বলতেছে কি বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। কাবাঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজের সেজদায় পড়ে আপনি আল্লাহকে বলছেন আল্লাহ গো আমি যখন বাংলাদেশে ছিলাম আমি রাস্তার টাকা আত্মসাৎ করেছি, ব্রিজের টাকা আত্মসাৎ করেছি, রব্বুল আলামিন আমি সরকারের টাকা, জনগণের টাকা আত্মসাৎ করেছিলাম। ওইটা 10 টাকা হতে পারে, ওইটা 100 টাকা হতে পারে, ওইটা 1 লক্ষ টাকা হতে পারে, 100 কোটি টাকা হতে পারে। আল্লাহ গো আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আমি আর জীবনে কোনোদিন এই অপরাধ করব না, আমি দাড়ি রেখে দিলাম, আমি ভালো হয়ে গেছি, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আপনি এইভাবে অনুতপ্ত, লজ্জিত, কান্নাকাটি করতে করতে চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, এক পর্যায়ে চোখ দিয়ে পানি আসে না, এক পর্যায়ে আপনার চোখ দিয়ে আর পানি আসে না, আপনার চোখ দিয়ে রক্ত ঝরতেছে, আপনি এতটা অনুতপ্ত। আপনি এটা করলেনটা কি? আল্লাহ আমি এটা কি করলাম? রাষ্ট্রের টাকা আমি আত্মসাৎ করলাম, এটা আমি কি করলাম? আল্লাহ টপ করে পানি ঝরে না, রক্ত ঝরতেছে। এই রক্ত পড়তে পড়তে একবার জয় শেষ অবস্থায় আপনি কাবা করে মারা গেলেন। মারা যাওয়ার পরে আপনার দাফন কাফন হলো, কাবা ঘরে ইমাম সাহেবের নেতৃত্বে আপনার জানাজার নামাজ হলো, 100 কোটি মানুষ আপনার জানাজার নামাজ পড়লো। সৌদি আরবের সম্মানিত ইমাম শেখ এই আপনার বড় বড় শেখ যারা রয়েছে, শেখ সুদাইস আপনার রাহিমাহুল্লাহ আপনার জানাজার নামাজ পড়ালো, শেখ সুরাইব আপনার জানাজা পড়ালো। জানাজার নামাজ পড়ানোর পরে আপনাকে ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জায়গায় কবরটা দেওয়া হয়েছে ঠিক তার ডান পাশে আপনাকে ধরেন কবরটা দেওয়া হলো। কাবা ঘরে ইমাম জানাজার নামাজ পড়াইলেন, 100 কোটি মানুষ জানাজার নামাজ পড়লো। আল্লাহর নবীকে যে জায়গায় কবর দেওয়া হয়েছে ঠিক তার পাশে আপনাকে কবর দেওয়া হলো। চিন্তা করে দেখেন আপনি কত সম্মান পাইলেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তারপরেও যে আপনি রাষ্ট্রের টাকা আত্মসাৎ করলেন ওইটা কম না বেশি এটা দেখার ব্যাপার নয়, তারপরেও আল্লাহ তাআলা এই আত্মসাতের টাকা মাফ করবেন। আপনি মনে করছেন তাওবা করে ভালো হয়ে যাবেন, তারপরে অপরাধ আল্লাহ মাফ করবে। কেমনে মাফ হবে? আপনি হিসাব করে যদি টাকা রাষ্ট্রের কোষাগারে ফিরিয়ে দিতে পারেন মাফ হতে পারে। পরকালে মাফ কেমনে হবে দেখেন। রাষ্ট্রের আত্মসাৎ করেছিল এমপি মন্ত্রী সাহেব, চেয়ারম্যান মেম্বার সাহেব, তাদেরকে আনা হবে। সবাই খারাপের কথা বলি না, অনেক ভালো আছে যারা কাজটা করে তাদেরকে বলছি আনা হবে, রাষ্ট্রের জনগণকে আনা হবে। এরা বলবে আল্লাহ
এ আল্লাহর ওলি তো রাষ্ট্রের টাকা মেরেছিল, আমাদের রাস্তার টাকা মেরেছিল, আমাদের ব্রিজের টাকা মেরেছিল, রডের বোতলে বাঁশ দিয়েছিল, আল্লাহ তার ব্যাপারে অভিযোগ করলাম। এবার কবে কিরে করছিলি নাকি? আল্লাহ তো সব জানেনি, সুবহানাল্লাহ, আল্লাহ তো সব জানেন, তাও বলবো কিরে করছিলি নাকি? একটু অস্বীকার করার একটু ভাবসাব করবো আর কি। এরপর আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা। সাহেব, চেয়ারম্যান সাহেব, ক্যাশিয়ার সাহেব, টাকা যে আত্মসাৎ করছিলেন, এখন কি করবেন? আপনাদের জীবনে যত আমল আছে সব জনগণে দেন। ফেরেশতারা বলবে সব আমল? ওই যে হজ করে পালিয়ে যাবেন না কইছিলেন যে হজ দিয়ে দিতে হবে, নামাজ রোজা হজ সব জনগণকে দিয়ে দিতে হবে। এরপরে আরো জনগণ বলবে আল্লাহ আমরা তো বাকি, এদিকে আর নেকামল শেষ। এরপরে আল্লাহ বলবে তোদের জীবনে যা গুনাহ করছিলি সব তার কাঁধে দে, তোদের গুনাহ সব তার কাঁধে দে। ফাতুরি হাসুম্মা তুরিয়া পেন্নার, মুসলিম শরীফের হাদিস। এরপরে আপনার আমল নাই, আছে কি? গুনাহ আছে কি? এরপরে ফেরেশতারা ঢিল মেরে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। শেষ জীবনে তাওবা করে ভালোই যাবেন কাজ করিয়া। এই যে জনগণের সম্পদ আত্মসাৎ করলেন, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, কোন দল বল বুঝি না। আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষ আছে, বিএনপির মধ্যে ভালো মানুষ আছে, তবে যারা খারাপ মানুষ, যারা আত্মসাৎ করেছেন, আমি তাদেরকে বললাম, আপনাদেরকে লক্ষ্য করে বলি, হজ একবার না 100 বার হজ করলো, তাওবা করলে এই অপরাধ আল্লাহ মাফ করবে। অতএব এর থেকে বিরত থাকার দরকার আছে না নাই? ডিসলাইনের ব্যবসা করা হারাম। যারা ডিসলাইনের ব্যবসা করেন বর্তমান সময়ে তাদের জন্য ডিসলাইনের ব্যবসা করা হারাম। কেন হারাম? তার কিছু কারণ আছে। বর্তমান সময়ে ডিসলাইনে ভালো জিনিস বেশি না খারাপ জিনিস বেশি? অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা বেশি না ওয়াজ মাহফিল বেশি? ওয়াজ মাহফিল তো টুকটাক কিছু ওয়াজ মাহফিল চলে, এগুলোর জন্য আপনি সওয়াব পাবেন নিয়ত ভালো থাকলে। কিন্তু 95% মতো ডিসলাইনে খারাপ কাজ আছে না নাই? কথা বলা আছে না নাই? পিস টিভি বাংলাদেশে যখন চালু হয়েছিল, পৃথিবীতে চালু হয়েছিল, পিস টিভিতে কোনো অ্যাড ছিল না, অশ্লীল গান বাজনা ছিল না। তিনি বাংলাদেশ থেকে দলমত নির্বিশেষে ভালো ভালো আলেমদেরকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা করাইছেন, নবীদের কাহিনী, সাহাবীদের কাহিনী মাসলা মাসায়েল ছিল। তিনি টেলিভিশনে দাওয়ার কাজ করেছেন, সওয়াব আছে না নাই? এটা সদকায়ে জারিয়ার কাজ। কিন্তু আপনি টেলিভিশনে যত ভারতের গান বাজনা আছে, বাংলাদেশের নাটক, সিনেমা, গান বাজনা, যত অশ্লীলতা বেহায়াপনা আছে সব আপনি চালাইবেন। আর এই টাকা দিয়া আপনি উপার্জন করবেন, হজ করবেন, ইবাদত করবেন। হালাল না হারাম? আপনি নামাজ রোজা যতই করেন, ডিসলাইনে যে আপনারা গান বাজনা ছাড়তেছেন, মানুষ লক্ষ লক্ষ মানুষ এই যে গান বাজনা দেখতেছে, তারা গুনাহ করতেছে কি করে নাই? কথা কোন গুনাহ হচ্ছে কি না? ডিসলাইনে এই গান বাজনা দেখে যত মানুষ গুনাহ কামাইতেছে, সমস্ত মানুষের গুনাহ যা হবে, যারা ডিসলাইন পরিচালনা করে তাদের সমান গুনাহ তাদের আমলনামায়ও দেওয়া হবে। ওমান ইবতাদা বিদআতান দালালাতান লা ইয়ারদাহু কানা আলাইহি মিনাল ইসমি লা ইয়ানকুযু যালিক মিন আসামিহিম শাইআ। মুসলিমের হাদিস। যারা মানুষকে গোমরাহির দিকে ডাকে, পাপের দিকে ডাকে, মানুষ পাপের দিকে গিয়ে গুনাহের কাজ করে, গোমরাহি করে যা গুনাহ অর্জন করবে, যারা ডাকলো, যারা ব্যবস্থা করে দিল, তাদের আমলনামায়ও সমান সমান গুনাহ দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ডিসলাইনে গান বাজনা ছেড়ে এই পাপাচার প্রচার করে এগুলো দেখাইয়া যারা টাকা উপার্জন করেন, ওই টাকা হারাম। ওই টাকা কি? হারাম টাকা। মদ হালাল না হারাম? এই মদের যদি ব্যবসা কেউ করে, হালাল না হারাম? কেউ যদি বলে যে বিসমিল্লাহ মদের দোকান, দোকানের নাম কি? কথা বলা বিসমিল্লাহ মদের দোকান, বিসমিল্লাহ দিলেই কি মদের ব্যবসা হালাল হয়ে যাবে? বিসমিল্লাহ দিলেই কি এই টাকা হালাল হয়ে যাবে? আপনি ডিসলাইনের মাধ্যমে প্রচার করতেছেন সব অশ্লীলতা, বেহায়াপনা, হারাম কাজ। অতএব এইটার টাকা হালাল হতে পারে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছে মানুষকে ভালো কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করো, অন্যায় কাজে, গুনাহের কাজে, পাপাচারে মানুষকে সহযোগিতা করা যাবে, সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করা যাবে। অতএব যারা ডিসলাইন চালান, এগুলো পরিচালনা করেন, পারলে ভালো চালাইবেন, না পারলে খারাপ চালাইলে গুনাহ করতেছেন, জাহান্নামে যাওয়া লাগবে। আরেকটা কথা, তারা কি ডিসলাইন বাড়িতে এনে দিয়ে গেছেন, আপনারা গিয়ে আনছেন?
কথা বল না কেন? নিজেরা গিয়ে আনছেন, এই জন্য তারা অপরাধী। আমরা বর্তমান সময়ে প্রত্যেকটা পরিবার একটা ছোটখাটো সিনেমা হল, প্রত্যেকটা পরিবার একটা ছোটখাটো সিনেমা হল। যেই ঘরে ডিশ লাইন চলে ওই ঘরে রহমতের ফেরেশতা যেতে পারে। অতএব ডিশ লাইন কেটে ফেলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, কোন আমিন। আরেকটা অপরাধ হলো প্রাণীদের ছবি অঙ্কন করা, কবিরা গুনাহ। তাওবা ছাড়া এই অপরাধ আল্লাহ তাআলা মাফ করবেন না। প্রাণীদের ছবি অঙ্কন করা, প্রাণী বলতে কি বোঝায় শোনেন। বর্তমান সময়ে যে একটা ইস্যু নিয়ে কথাবার্তা হচ্ছে, এই ইস্যুকে কেন্দ্র করে অনেকে ঈমান হারা হয়ে যাবে, আবার অনেকের ঈমান মজবুত হবে। প্রাণীদের ছবি অঙ্কন করা হারাম। এটা আহলে হাদিসের কথা নয়, এটা হানাফিদের কথা নয়, এটা জামাত ইসলামের কথা নয়, এটা চরমনাইর কথা নয়, এটা তাবলীগের কথা নয়, এটা সুন্নিদের কথা নয়। প্রাণীদের ছবি অঙ্কন করা হারাম, এটা ইসলাম হারাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রাণী মানে কি? হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, বাঘ, ভাল্লুক, ঘোড়া। প্রাণী বলতে যা বোঝানো হয়, এই প্রাণীদের ছবি অঙ্কন করা, ছবি আঁকা, প্রাণীদের ছবি নির্মাণ করা হালাল না হারাম? এবার আপনি বলেন তো, প্রাণীদের মধ্যে মানুষ আছে না নাই? প্রাণীদের মধ্যে মানুষ আছে না নাই? মানুষের ছবি অঙ্কন করা হারাম। এই মানুষটাকে আমি সিফাত হাসান, আমার ছবি অঙ্কন করা হারাম, আমার বাবার ছবি অঙ্কন করা হারাম, পীর সাহেবের ছবি অঙ্কন করা হারাম, আলেম ওলামাদের ছবি অঙ্কন করা হারাম, কাবা ঘরে ইমাম সাহেবের ছবি অঙ্কন করা হারাম। রাজনৈতিক যে কোনো ব্যক্তি হোক না কেন, ছোট হোক বড় হোক, পৃথিবীর সমস্ত মানুষের ছবি অঙ্কন করা হারাম। সমস্ত মানুষের ছবি অঙ্কন করা হারাম। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবিও যদি কেউ কল্পনায় আঁকতে চায়, ওইটা এটা শরীয়ত। আপনার কথাই চলবে না, আপনার আমার কথাই চলবে না। শরীয়ত যেটাকে হালাল বলেছে ওটা হালাল, শরীয়ত যেটাকে হারাম বলেছে ওইটা চূড়ান্ত হারাম। হালাল করার কোনো সুযোগ নেই। বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযীনা আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি আল মুসাউউরুন। আল্লাহর নবী বললেন, নিশ্চয়ই যারা ছবি অঙ্কন করে, নিশ্চয়ই যারা প্রাণীদের ছবি অঙ্কন করে, নিশ্চয়ই যারা মানুষের ছবি যারা এই দুনিয়াতে অঙ্কন করে, যারা মূর্তি নির্মাণ করে, যারা মূর্তি বানায়, আল্লাহর নবী বললেন কিয়ামত দিবসে সবচাইতে বেশি শাস্তি হবে ওই মানুষগুলো। সবচেয়ে কঠিন আযাব, সবচেয়ে কঠিন শাস্তি হবে ওই মানুষগুলো যারা প্রাণীদের ছবি নিজ হাতে এঁকেছিল, যারা মূর্তি বানিয়েছিল, যারা মানুষের ছবি অঙ্কন করেছিল। কিয়ামত দিবসে সবচাইতে কঠিন শাস্তি হবে তাদের। কোরআনের পরে সবচাইতে গ্রহণযোগ্য যে হাদিসের কিতাব ওইটা হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে। বুখারী শরীফের মধ্যে আরেকটা হাদিস আসছে, আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহিস সুর ইউআযিবুনা ইয়াওমাল কিয়ামা ইউকালু লাহু আহয়ু মা খালাকাতুম। নিশ্চয়ই যারা ছবি অঙ্কন করবে নিজ হাতে, যারা মূর্তি অঙ্কন করবে, যারা মানুষের ছবি নিজ হাতে অঙ্কন করবে, যে কোনো প্রাণীর ছবি যারা নিজ হাতে অঙ্কন করবে, আকৃতি দিবে, অবয়ব দিবে, আল্লাহর নবী বলছেন তাদের জন্য কঠিন আযাব প্রস্তুত করা হয়েছে। তাদেরকে বিচারের মাঠে ডেকে আনা হবে। বিচারের মাঠে এনে তাদেরকে বলা হবে, তোরা যে প্রাণীদের ছবি এঁকেছিলি, আকৃতি দিয়েছিলি, অবয়ব দিয়েছিলি, এখন তাদেরকে জীবন দে। জীবন দিতে পারবে? একেবারে লাঠি মেরে, ডান্ডা মেরে ঠান্ডা করে ফেলবে সেদিন। প্রাণ দেওয়ার ক্ষমতা কারোই হবে। আপনি এখন ছবি আঁকতেছেন না? আপনি আমার ছবি আঁকবেন, আপনি প্রাণীদের ছবি আঁকবেন। আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে অনেকেই, বাবু, আব্বু একটা হাঁসের ছবি আঁকো তো, আম্মু একটা বাঘের ছবি আঁকো তো। বাঘের ছবি আঁকার পরে, ওরে আল্লাহ, আমার মেয়ে কত সুন্দর বাঘের ছবি এঁকেছে। এটা হারাম। ছোট ছোট ছেলেমেয়েরা হাঁসের ছবি, মুরগির ছবি, প্রাণীদের ছবি, মানুষের ছবি আঁকতে পারবে না। আল্লাহ নবী এটাকে হারাম করেছেন।
কোন সুর মানে আকৃতি অবয়ব যাদের প্রাণ আছে এরকম কোনো কিছু আঁকা যাবে, তৈরি করা যাবে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তুসাউইর, বুখারীর হাদিস। আল্লাহ নবী বললেন, যেই ঘরে, কথা শুনেন, আমি কয়েকটা শব্দ উচ্চারণ করব, কয়েকটা বাক্যে এখন কথা বলবো। আল্লাহ নবী বললেন, যেই ঘরে, যেই অফিসে, যেই ব্যাংক ব্যালেন্সে, যেই বিচার কার্যালয়ে, যেই ঘরে, যেই রুমে মানুষের ছবি থাকে, প্রাণীদের ছবি থাকে, কুকুর থাকে, আল্লাহর নবী বললেন ওই ঘরে রহমতের ফেরেশতারা যায় না। যেই ঘরে মানুষের ছবি রয়েছে ওইটা কার ছবি? নিজের বাবার ছবি না, নিজের মায়ের ছবি, নিজের পীর সাহেবের ছবি না, আল্লাহর ওলির ছবি, এটা দেখার ব্যাপার নয়। আল্লাহর নবী সার্বজনীন কথা বলে দিয়েছেন, যেই ঘরে, যেই অফিসে, যেই কার্যালয়ে, যেই ব্যাংক ব্যালেন্সে মানুষের ছবি থাকে, প্রাণীদের ছবি থাকে, কুকুরের ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতারা কখনোই যায় না। আমাদের ঘরে, আমাদের অফিসে, আমাদের ব্যাংক ব্যালেন্সে, আমাদের কার্যালয়ে, আমাদের শিক্ষাঙ্গনে, আমাদের ঘরে মানুষের ছবি আছে না নাই? কথা কোনো আছে না নাই? মানুষের ছবি রয়েছে, আমার পীর সাহেবের রয়েছে, আমার উমুকের রয়েছে, আমার তুমুকের রয়েছে, জামাই বউয়ের ছবিও আছে না নাই? হ্যাঁ, কক্সবাজার গেছিল বউ নিয়ে ঘুরতে, নিজের সন্তানের কক্সবাজার, আপু দেখি দেখি, তাকাও তাকাও, ক্লিক করলেন একটা, এই ছবিটা খুব সুন্দর উঠছে, এটা বাদায়া ঘরের মধ্যে রেখে দিয়েছে, আছে না নাই? এই ঘরে যতদিন ছবি থাকবে ততদিন এই ঘরে রহমতের ফেরেশতারা যাবে। এরপরে জামাইয়ের ছবি, একটাতে জামাই একটাতে বউ, আছে না নাই? উপরে বাদায়া রাখছে বাবার ছবি, বাবা মারা গেছে, বাবার ছবি বাদায়া রাখছে, মা মারা গেছে, মার ছবি বাদায়া রাখছে। মাকে কি ভালোবাসে আল্লাহর বান্দায়, বাবাকে কি ভালোবাসে আমরা আল্লাহর বান্দায়। বাবার ছবি দেখে, মায়ের ছবি দেখে পশ্চিম দিকে ফিরেও তাকায় না। বাবাকে ভালোবাসে, মাকে ভালোবাসে, মহব্বত। বাড়িতে হুজুররা গেলে দেখে, আল্লাহ হুজুর আমার মা আমার বাবা মহব্বত করি, মারা গেছে, একটু দোয়া করবেন। কিন্তু আল্লাহর বান্দায় বছরে একবারও বাবা মার জন্য দোয়া করে। ছবি ঝুলাইয়া বাবা প্রেম, মা প্রেম, বাবার ছবি, মায়ের ছবি, স্ত্রীর ছবি, সন্তানের ছবি, পীর সাহেবের ছবি, নেতার ছবি, পৃথিবীতে যে কোনো মানুষের ছবি, আলেম ওলামাদের ছবি ঘরের মধ্যে রাখা যাবে, ফেরেশতারা যাবে না। কোন মূর্তির ছবি ঘরে থাকতে পারবে, কোন কুকুরের ছবি ঘরে থাকতে পারবে, তাহলে সেই ঘরে রহমতের ফেরেশতারা যায়। আপনারা কথা বুঝতে পেরেছেন আমার? বলেন তো, কথা বুঝতে পেরেছেন আমার? অতএব বর্তমান সময়ে আমি আমার পক্ষ থেকে একটা অনুরোধ করব, কোরআন হাদিস যেদিকে যায় আমল কম হতে পারে, একটু আমার দিকে তাকান ভাইয়েরা, যারা আছেন সবাইকে আমি হাতে ধরে হাত জোর করে বলছি, আপনি যে কোনো দল করেন না কেন, আপনার সবচেয়ে বড় পরিচয়, আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি মুসলিম। আপনার সবচেয়ে বড় পরিচয় কি ভাই? আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, পৃথিবীতে আমরা যত দল রয়েছি, আমরা যারা মুসলিম, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জামাত, আমি তাবলীগ, আমি চরমোনাই, আমি সুন্নি, আমি আহলে হাদিস, এটা আমার বড় পরিচয় নয়। আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি মুসলিম। আমার কাছে আমার ঈমান বড়, আমার দল বড় নয়, আমার নেতা বড় নয়, আমার পীর সাহেব বড় নয়, আমার পরিচয় বড় নয়, দুনিয়ার টাকা পয়সা, লোভ লালসা এগুলো বড় নয়। আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমার ঈমান। অতএব ঈমানের পক্ষেই থাকতে হবে, ঈমানকে ধরে রাখার চেষ্টাই করতে হবে। যেই কাজ করলে, যেদিকে গেলে, যেদিকে আন্দোলন করলে ঈমান চলে যাবে, মুসলমানিত্ব বাতিল হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, জীবন চলে গেল, সেদিকে যাওয়া যাবে না। আলেম ওলামাদের সাথে থাকবেন, ইসলামের পথে থাকবেন, কোরআন হাদিস যা বলে সেদিকে থাকবেন। যেদিকে থাকলে ঈমান রক্ষা হবে, আমল কম হতে পারে, কিন্তু শিরিকের পক্ষে যাওয়া যাবে, শিরিককে সমর্থন করা যাবে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। মারা গেলে জিজ্ঞেস করবে না, কিরে আওয়ামী লীগ ছিলি নাকি, বিএনপি করছিল নাকি, জামাত আহলে হাদিস কি পরিচয় ছিল তো? মরে গেলে এটা জিজ্ঞাসা না, মরে গেলে এটা জিজ্ঞেস করবে না যে উমুক হুজুর তোর আদর্শ ছিল কিনা,
অমুক নেতা আদর্শ ছিল কিনা এটা জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে আল্লাহ নবী তোর আদর্শ ছিল কিনা, আল্লাহ নবী তোর আদর্শ ছিল কিনা এটা জিজ্ঞেস করবে। কথা কোন ঠিক কিনা? অতএব মরতে হবে কি হবে না? কথা কোন ভাই, মরতে হবে কি হবে না? এজন্য আমার ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, পরকাল প্রাধান্য দিয়ে চলতে হবে। আপনি নেতাকে খুশি করলে ভালো পোস্ট পাইবেন, নেতার পায়ে গিয়ে সেজদায় পড়ে থাকবেন যাতে একটা ভালো পোস্ট দেয়। এখন আরেকটা ঝামেলা চলতেছে। ঝামেলা কি? ওয়াজ মাহফিলে গিয়ে বাধা দেয়। বাধা দিলে কি হয়? কিছু হাইব্রিড মানুষ আছে খুব রাতারাতি চায় বড় ধরনের নেতা হওয়ার জন্য। এখন ওয়াজ মাহফিলে বাধা দিলে আমাদের ইউটিউবার ভাইয়েরা তো আছে, মাশাআল্লাহ বক্তার সাথে সাংঘর্ষিক একটা ছবি দিয়া ফেসবুকে দিলে আমরা বক্তারাও ভাইরাল। হে হাইব্রিড লোক, মানে দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়লে তো তাড়াতাড়ি পোস্ট পাবে। প্রধানমন্ত্রী মনে করবে ওরে আল্লাহ সুবহানাল্লাহ, ও দেখে আওয়ামী লীগের জন্য জীবন প্রাণ, অথচ মাত্র 2 দিন হয়েছে আওয়ামী লীগে আছে, 2 দিন হয়েছে মাত্র বিএনপিতে আছে। কিন্তু হুট করে কোথাও একটা ঝামেলা। আরেকটা সমস্যার কথা বলি, যারা ক্যামেরাম্যান আছেন আপনাদের হাতে ধরি ভাই, আমি আপনাদের পায়ে ধরি ভাই, আপনাদের হাতে ধরে বলি, আপনাদের পায়ে ধরে বলি, এই ক্যামেরাগুলো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এই ক্যামেরাগুলো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বস্ত সূত্রে একটা জিনিস জানলাম, কিছু দুষ্ট চক্র রয়েছে, তারা মাহফিল কমিটির সাথে আলেমদের সংঘর্ষ তৈরি করে দেওয়ার জন্য তারা মাহফিলে গিয়ে বলে, 2-3 জন লোক কমিটির থেকে ঠিক করে বলে যে আপনি বক্তা যখন গরম কথা কইব বা কারো বিরুদ্ধে চাইবে আপনি বাধা দিবেন, বাধা দিলে আপনার ভিডিও করবো, বক্তার ভিডিও করবো, আপনারা ভাইরাল করে দেব, আওয়ামী লীগ প্রধানমন্ত্রীও যারা আছে তারা আপনাকে দেখবো, বাস ওই ইউটিউবের তখন একটা বড় ধরনের টাকা ইনকাম হইব, এও ভাইরাল হয়ে গেল। আমি শুনে অবাক হয়ে গেলাম, এরকম চিন্তা আমাদের মধ্যে আছে। আমরা দিন প্রচার করছি, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনাদের জন্য, আমাদের জন্য আপনারা দোয়া করেন। এই ক্যামেরাগুলোর সামনে থাকলে খালি মন চায় কোন কথা কইলে ভাইরালটা বেশি হইবে, কোন বক্তব্য দিলে রাতারাতি ভাইরাল হতে পারবো, কোন বক্তব্য দিলে জনগণ দেখবে বেশি, এটা মানুষের জন্য কল্যাণকর কিনা, এটা কোরআন হাদিসে আছে কিনা। অনেক ক্ষেত্রে আমরা বক্তারাও এই চিন্তা করি না। এই জন্য প্রথমে আল্লাহ যেন আমি সহ আমাদেরকে হেদায়েত দেন, কোন আমি ভাইদের ইখলাস ঠিক রাখবেন, আমাদের ইখলাসও যাতে ঠিক থাকে। যারা ক্যামেরাম্যান আছেন আপনারা বলবেন হুজুর কোরআন হাদিস ভিত্তিক কথা বলবেন, আপনার কথা প্রচার করব। কোরআন হাদিসের বাহিরে গিয়ে কিচ্ছা কাহিনী গল্প গুজব যদি বলেন, শিরিক বেদাত যদি প্রচার করেন, কুফরি কথা যদি প্রচার করেন, আপনাদের কথা আমরা প্রচার করব। আপনাদের পক্ষে, আপনাদের জন্য আমার এই অনুরোধ, এই ওসিয়ত, উপদেশ, পরামর্শ থাকলো। কারণ যেই বক্তা কোরআন হাদিসের বাহিরে গিয়ে কথা বললো, কিচ্ছা কাহিনী বললো, একটা শিরিক প্রচার করলো, একটা বেদাত প্রচার করলো, আপনি ক্যামেরা দিয়ে প্রচার করে দিলেন। মানুষ যদি ওই শিরিক বেদাত ছুঁই না আমল করে, আমি বক্তা যেমন গুনাহগার হব, যারা প্রচার করছে তারাও। আর যদি ভালোটা প্রচার করেন সওয়াব পাবেন। আপনাদের প্রতি আমার অনুরোধ করে বলছি, এই বিষয়গুলো স্পর্শকাতর, অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে। আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ইখলাসের সহিত ইখলাস রেখে কথা বলতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, কোন আমিন। আমি বর্তমান সময় আপনাদের সবাইকে অনুরোধ করে বলছি, আমি আর কথা লম্বা করব না, আমার সময় 9:30 পর্যন্ত ছিল। এখনই আমাদের প্রধান আলোচক শায়েখ ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার ভাই চলে আসবেন। ভাইকে আমরা অনেক পছন্দ করি, সবাই পছন্দ করে, আহলে হাদিস বলেন, হানাফি বলেন, তাবলিগ বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কম বেশি সবাই ভাইয়ের আলোচনা পছন্দ করেন। তিনি কোরআন হাদিস ভিত্তিক বাস্তব যুক্তি দিয়ে মানুষকে বুঝিয়ে দেন। যতক্ষণ মানুষ না বুঝে চেষ্টা করেন তিনি মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য। ভাই কথা বলবেন, আপনারা শুনবেন। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাইয়ের হায়াতে বরকত দেন, কোন আমিন। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, কোন আমিন। উনি যেন আরো ভালো করে আমাদেরকে কোরআন হাদিসের যে কথাগুলো রয়েছে বেশি বেশি করে কোরআন হাদিসের কথাগুলো প্রচার করতে পারেন, সেই তৌফিক দেন, কোন আমিন। আমি যে আলোচনা করেছি, আলোচনাগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ যেন আমার ইখলাসে কোনো ত্রুটি না রাখেন, আপনারা বলেন আমিন। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে আমাকে মাফ করে দিবেন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, কারণ আমি কাউকে চিনি না। দলমত নির্বিশেষেই আমি কথা বলার চেষ্টা করেছি, এমন কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি যে বিষয়গুলোর সাথে আমরা সবাই কম বেশি জড়িত। এই জন্য আলোচনা যার সাথে হয়তো মিল থাকবে, যে কোনো ত্রুটি যদি কারোর মধ্যে থাকে অবশ্যই আমি আমার ত্রুটিকে সংশোধন করে নিব, তাওবা করার মাধ্যমে। ওই গুনাহের কাজ আমি আর করব না। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, করেন আমিন। যারা আয়োজন করেছে আল্লাহ তাদেরকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবার এই পরিশ্রমকে কবুল করে নেন, বলেন আমিন।
আমাদের প্রিয় আলোচক প্রধান আকর্ষণ শেখ ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার ভাইকে নিয়ে আসেন। উনি আসলেই আমি মঞ্চ ত্যাগ করে দিব ইনশাআল্লাহ। এখানে অনেকে অসুস্থ রয়েছেন, দোয়া করি ভাই, দোয়া করি আমার মায়েরা বোনেরা, আমরা যারাই অসুস্থ রয়েছি আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থতা দান করেন, আমরা বলি আমিন। আমরা অনেকে ঋণগ্রস্ত রয়েছি, আল্লাহ যেন আমাদের অনেকে ঋণকে সহজ করে দেন, কোন আমিন। অনেকেই মারা গেছেন, কবরে আছেন, দোয়া করি আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করে দেন, কবরে যাদের আযাব হয় আল্লাহ মাফ করে দেন, কোন আমিন। আল্লাহ তাআলা যেন সবাইকে জান্নাত দান করেন, কোন আমিন। আমাদের প্রধান বক্তা এসেছেন, আমি